তো 6 মাস ট্রাই করে যদি মনে করেন $1,000 ইনকাম করা যায় তাহলে তো রিল্যাক্স, কারণ সারা রাত্র সজাগ থাকি অগলগে। জি আল্লাহ ভরসা, দোয়া করেন, ক্লাস করতে থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করে দেই। তো গতদিন হচ্ছে আমরা এক সাবজেক্টিভ সম্বন্ধে বিস্তর আলোচনা করছিলাম এবং হচ্ছে ক্যাম্পেইনটা আমরা প্রত্যেকটা অবজেক্টিভের ক্যাম্পেইন গুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা ইয়ে করব, আমরা হচ্ছে আজকে অ্যাডসেট এবং অ্যাড গুলো দেখব এবং দেখার পরে হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব, একটা ক্রিয়েট ক্যাম্পেইন অ্যাডসেট and ads. তো আমরা তাহলে যাই অ্যাডস ম্যানেজারে ঢুকি। তো আমরা আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যাই। তো আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, আচ্ছা আমি গতদিনের মতো আজকেও 6টা অবজেক্টিভের জন্য 6টা অ্যাডস ম্যানেজার নিয়ে নিব। তো আপনারা এই যে অ্যাডস ম্যানেজারটা পর্যন্ত এইখানে লিখে আসে ইউআরএল এসে অ্যাডস ম্যানেজার পর্যন্ত এইটুকু কপি করবেন। হ্যাঁ, কপি করে আপনারা কি করবেন, নিউ ট্যাব নেবেন, একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পর এটা পেস্ট করে দিবেন, আবার আর একটা নিউ ট্যাব নেবেন, তো আমি 6টা অ্যাডস ম্যানেজারের ট্যাব নিয়ে নিলাম। এখন আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিলাম, এই অ্যাওয়ারনেস অবজেক্টিভের উপর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আমার কি এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিলাম। এরপরে হচ্ছে আমি ক্রিয়েটে যে ট্রাফিক অবজেক্টিভের উপর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে যাব। এরপরে হচ্ছে এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, আমি কিন্তু এখানে এসে অ্যাডস ম্যানেজারের মানে অ্যাকাউন্ট গুলো পরিবর্তন করতেছি আর কি। আমি এই যে ডিজিটাল স্কিলবিডি যে অ্যাডস ম্যানেজার এটাতে ঢুকতেছি। আর আপনারা তো আপনাদের যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার, সেই অ্যাডস ম্যানেজার থেকে আপনারা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে ক্রিয়েটে এসে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নেব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক একইভাবে এটাতে এসে ক্রিয়েটে এসে লিডস অবজেক্টিভের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা অ্যাপ প্রমোশন অবজেক্টিভ উপর একটা ক্যাম্পেইন নিব, ম্যানুয়াল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে আমরা সেলস ক্যাম্পেইন নিব, ঠিক আছে? সেলস ক্যাম্পেইনে যে কন্টিনিউ করি। তাহলে কি আমার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট অবজেক্টিভ কয়টা? প্রধান অবজেক্টিভ ছয়টা। তো ছয়টা অবজেক্টিভের, তো ছয়টা অবজেক্টিভের উপর কি ছয়টা আমি ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। তো এখন আমরা তো গতদিন হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেইনের ডিটেলসটা আমরা দেখছিলাম, তাই না? ক্যাম্পেইনের যে ফিচার গুলো আছে সেগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা প্রত্যেকটার কি দেখবো, প্রথমে অ্যাড সেট গুলো নিয়ে আলোচনা করব। এই যে অ্যাড সেট দেখছেন, এখানে কিন্তু তিনটা অপশন আছে। একটা কি দেখেন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। অর্থাৎ ক্যাম্পেইন আমরা দেখছিলাম, ক্যাম্পেইনের মধ্যে এই ফিচার গুলো আছে। এরপরে আমরা যদি অ্যাড সেটে এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা অ্যাড সেটের যতগুলো ফিচার আছে প্রত্যেকটার ফিচার গুলো আমরা দেখতে পারবো, যে অ্যাড সেটের মধ্যে আসলে আমরা কি কি কাজ করতে পারবো। এবং প্রত্যেকটাতেই আপনার এই দেখেন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড, প্রত্যেকটাই সেম। তো আমরা নিউ ট্রাফিক অ্যাড সেটে যাব। একইভাবে এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে, এঙ্গেজমেন্ট অ্যাড সেট, এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমরা হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে যাব। এরপরে নিউ লিডস অ্যাড সেট, আমরা অ্যাড সেটে যাব। ঠিক একইভাবে এটা অ্যাপ প্রমোশনের অ্যাড সেটে যাব। ঠিক একইভাবে নিউ সেলস অ্যাড সেটে যাব। আচ্ছা, তাহলে আমরা শুরু দেখি যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। অর্থাৎ অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস একটা হচ্ছে আপনার অবজেক্টিভ না? তাহলে আমরা এখন দেখবো যে অ্যাওয়ারনেস অ্যাড সেটের মধ্যে, অ্যাওয়ারনেস অবজেক্টিভ অ্যাড সেটের মধ্যে কি কি ফিচার গুলো আছে, এবং ঠিক একইভাবে প্রত্যেকটা অ্যাড সেটেই এই ঠিক একই ফিচার গুলো আছে কিনা এটা আমরা দেখবো। এটা ভালো করে খেয়াল করেন। তো আমার কি এটা একটু মানে আপনার কি খুব ভালোভাবে কি পরিষ্কার ভাবে আমার ইয়েটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, না ইয়ে করা লাগবে, দেখা যাচ্ছে। জুম করার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কি একটা অ্যাড সেট নেম আছে। অর্থাৎ এখানে হচ্ছে আপনি যখন একটা অ্যাড সেট ক্রিয়েট করবেন, অর্থাৎ প্রথমে যখন হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন না, তখন হচ্ছে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিতে হবে। তো আমরা আগে প্রত্যেকটা ফিচার দেখি, পরবর্তীতে আমরা একটা পূর্ণাঙ্গ হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করে দেখবো, ঠিক আছে? তো ঠিক একইভাবে হচ্ছে কি আপনার এখানে অ্যাওয়ারনেস অ্যাড সেট না, অ্যাড সেটের একটা নেম দিয়ে দিতে হবে। এখানে অ্যাড সেট নেম আছে, এখানে অ্যাড সেটের নেম দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কি অ্যাওয়ারনেস এর পারফরম্যান্স গোল একটা অপশন আছে। পারফরম্যান্স গোলের মধ্যে আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, লিফট। এরপরে আবার ভিডিও ভিউ গোলের অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু অপশন আছে, যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও ভিউ। অর্থাৎ আপনি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেই মানে অ্যাডসটার রিচ আসলে আপনার পারফরমেন্স গোলটা কেমন হবে, যে আপনি রিচটা কেমন চাচ্ছেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ মানে রিচ চাচ্ছেন, না ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন চাচ্ছেন, না ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাড রিকল লিফট চাচ্ছেন। তো এরকম হচ্ছে অনেকগুলো অপশন আছে। তো আপনার হচ্ছে যেটা আপনার গোল থাকবে সেই গোলটা আপনার মানে দিতে হবে। তো এইগুলো আসলে এখানে আপনারা বুঝবেন না,
এগুলো জাস্ট দেখে যান যে কোথায় কোন ফিচার গুলো আছে, কারণ এগুলো বুঝতে হলে পরে আপনার যখন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন বুঝবেন, এখন বুঝবেন না ওইভাবে। তারপর আমি হচ্ছে অপশনটার বলে দিই যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, বা এটা হচ্ছে মানে এটার বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি। এটার বৈশিষ্ট্যটা অবশ্যই বুঝবেন। আর হচ্ছে যে যখন আপনার ডিটেলস ক্যাম্পেইন অ্যাডস এর ডিটেলস শিখবেন তখন এটার আরো ভালোভাবে বুঝতে পারবেন আর কি। তো আমরা যদি এটা পড়ি, দেখেন কি বলছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, অর্থাৎ আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ, অ্যাডস এর ম্যাক্সিমাইজ যদি রিচ করতে চাই, যে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অর্থাৎ আপনারা যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে পরে এটার উদ্দেশ্য থাকবে যে আপনার মানে যত মানুষের কাছে আপনার টার্গেটেড যত পিপল আছে তত মানে যত পিপলের কাছে আপনার অ্যাডসটা রিচ করা সম্ভব। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের কাছে যাতে হচ্ছে একটা রিচ হয়, এটা হচ্ছে সেই অপশনটা। যদি অপশনটা সিলেক্ট করা হয় তাহলে সেটাতে যাবে, যে যত মানুষের মানে এটার উদ্দেশ্য থাকবে যত মানুষের কাছে আপনার একটা শো করাতে পারে ফেসবুক। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন যদি আমরা সিলেক্ট করি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনের বিষয়টা কি, যে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, যে আমরা হচ্ছে আপনার অ্যাডসটা শো করাবো পিপলদের কাছে যতবার করানো সম্ভব, যতবার করানো সম্ভব। অর্থাৎ আমরা যদি ফেসবুক নিউজ ফিডে আসি, ফেসবুক নিউজ ফিডে যদি আসে আমরা বিভিন্ন অ্যাড দেখতে পারবো। অ্যাডস কো অ্যাডস, আজকে অ্যাডস খুঁজেই পাওয়া যাচ্ছে না দেখছি। হুম, আজকে অ্যাডস খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, আমার এই আইডিটা দেখি। এই আইডিতে বেশি অ্যাডস দেখায়, কারণ এটাতে আমি বেশি মানে এঙ্গেজ থাকি আর কি। তো দেখেন এই যে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, তাই না? তো যদি এই অ্যাডে হচ্ছে এই অ্যাডের তো দেখেন যদি হচ্ছে এই অ্যাডস এর জন্য আমি যদি এটা সিলেক্ট করে থাকতাম, তো সেটা যদি হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতো, তাহলে আমি যদি মানে এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটা দিতাম, তাহলে ফেসবুকের উদ্দেশ্য কি থাকতো, আমার কাছে জাস্ট রিচ করানো, যত মানুষ খুশি রিচ করানো। যে আমার কাছে মনে করেন যে আমি এই অ্যাডসটা দেখলাম, আমার কাছে কিন্তু রিচ হয়ে গেল, ঠিক আছে, ওর উদ্দেশ্য কিন্তু শেষ। ওর আর কিন্তু এই অ্যাডসটা আর পুনরায় আমাকে দেখাবে না। ও কি করবে, এরপর হচ্ছে আবার নতুন পিপলদের কাছে মানে রিচ করবে, অর্থাৎ যত নতুন পিপল আছে, টার্গেটেড যে অডিয়েন্সের মধ্যে যত নতুন পিপল আছে তত মানুষের কাছে রিচ করানো। অর্থাৎ আপনার সাপোজ ওর অ্যাডস বাজেট অনুযায়ী, যে এখানে হচ্ছে যে ও যদি বাজেট দেয়, উনি যদি দেখা যাচ্ছে যে বাজেট দিলে হচ্ছে ডেইলি বাজেট $5। এখন এখানে কিন্তু আনুমানিক একটা রেজাল্ট দেখাচ্ছে কি যে 10K থেকে 30K। অর্থাৎ ওনার উদ্দেশ্য থাকবে যে 10 থেকে 30K মানুষের কাছে রিচ করানো, জাস্ট রিচ করেই শেষ। হ্যাঁ, মানে 10,000 মানুষ বা 30,000 মানুষ দেখা হয়ে গেল,
ওর হচ্ছে টার্গেটটা শেষ। আর যদি হচ্ছে আপনার এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দেন, আচ্ছা এটাও যদি অ্যাওয়ারনেস এর হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস দেন, তাহলে দেখেন যে এখানে হচ্ছে বাজেট কত, বাজেট হচ্ছে ডেইলি বাজেট $5। তাহলে ডেইলি বাজেটে হচ্ছে আপনার যদি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস দেন, তাহলে এখানে কিন্তু ফেসবুক দেখাচ্ছে যে আপনার রিচটা 26,000 থেকে 74,000 মানুষের কাছে আপনার এই অ্যাডটা শো করতে পারে। তার মানে এখানে আপনার কিন্তু রিচ করতেছে কত, 26 থেকে 74,000 মানুষ কিন্তু রিচ করার সম্ভাবনা আছে। কিন্তু যখনই হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দিচ্ছেন, তখনই কিন্তু এখানে রিচ কমে যাচ্ছে। তখন রিচ হচ্ছে কত, 10K থেকে 30, কত 10,000 থেকে 30,000। ও তার উদ্দেশ্য থাকবে যে এই 10,000 থেকে 30,000 মানুষের কাছে এই অ্যাডসটা বারবার শো করবে, একাধিকবার দেখবে, হয়তো একবার মানে 2বার 3বার 4বার, যাতে এই অ্যাডস এর বিষয়বস্তু হচ্ছে মানুষ মনে রাখতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ঠিক আছে, তো প্রত্যেকটার অনুযায়ী আপনার হচ্ছে অপশন অনুযায়ী আপনার রিচটা হচ্ছে কোনোটার ক্ষেত্রে বেশি হবে, কোনোটার ক্ষেত্রে কম হবে। কারণ যেহেতু আপনি ইমপ্রেশন নিচ্ছেন, তো ইমপ্রেশন অর্থাৎ একটা মানুষের কাছে যেহেতু আপনি বারবার রিচ করাবেন, সেহেতু ফেসবুক কি করছে, রিচটা কমাই দিচ্ছে। আর যখন হচ্ছে আপনি দিবেন যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, তখন আপনার উদ্দেশ্য থাকবে যে যত মানুষের কাছে সম্ভব আমার এই বাজেটের মধ্যে, এই $5 বাজেটের মধ্যে যত হচ্ছে আপনার রিচ করানো সম্ভব। আবার যদি হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিপ দিতেন, এখানে কি বলছে যে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। অর্থাৎ যদি আপনি এই অপশনটা নিতেন, তাহলে পরে এখানে কিন্তু আরো কমাই দিল। এখানে স্টিমেট দেখাচ্ছে কত রিচ, 7.7K থেকে 20K পর্যন্ত, অর্থাৎ 7,700 থেকে 22,000 এর মধ্যে আপনার রিচটা হতে পারে। তো এখানে হচ্ছে ইমপ্রেশন থেকে এটার রেজাল্টটা হচ্ছে আরো ভালো দেয়। অর্থাৎ এটা হচ্ছে আপনার যখন আপনি ইমপ্রেশন দিবেন, তখন অ্যাডসটা কি করবে, কয়েকবার হয়তো আপনাকে দেখাবে। হয়তো দিনে আপনার মধ্যে হয়তো আপনি সকালে যখন নিউজ পেজে ঢুকলেন তখন একবার দেখলেন, বিকেলে একবার হয়তো আপনার সামনে শো করালো, রাতে একবার শো করালো। আর যখন হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট দেন, তখন হচ্ছে আরো বেশি আপনার অ্যাডসটা দেখাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা স্মরণ রাখতে না পারেন, মানে হচ্ছে আপনার ওর থাকবে, গোল থাকবে, যাতে এই অ্যাডস এর বিষয়টা যদি হচ্ছে এই যে এই অ্যাডসটা যদি রিকল লিফট দিত, তার মানে এই অ্যাডস আমার কাছে বারবার শো করতো, যাতে হচ্ছে এই অ্যাডস এর যে এখানে বিজনেস নাম কি টাইনি মার্কেটিং ল্যাব, এবং এটা কি উদ্দেশ্য, এটা কি মার্কেটিং করতেছে, $7 ট্রায়াল 50 প্রোডাক্টস এ ডে ফর 14 ডেজ। তো এইটা যাতে হচ্ছে আমার কাছে যখন বারবার শো করবে, তখন কি এটা আমার মুখস্থ হয়ে যাবে না, মেমোরাইজ হয়ে যাবে না? তো এটা হচ্ছে উদ্দেশ্য, এটা যে আপনি যদি চান যে আরো আপনার টার্গেটেড পিপলদের কাছে বেশি রিচ করানো, তো সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিপটা সিলেক্ট করতে হয়। এরপরে যদি হচ্ছে কিনা আপনার এই অ্যাডস ক্যাম্পেইনটা যদি ভিডিও হতো, যদি ভিডিও দিয়ে হচ্ছে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেন, তাহলে কিন্তু এখানে হচ্ছে এই তিনটা, এই যে এখানে এই দুইটা হচ্ছে আপনার কাছে শো করবে। যে এখানে বলছে যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ, যে একটার উদ্দেশ্য থাকবে যে উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও to people who will watch the entire video when it's shorter than 15 seconds. For longer videos, we will try to show it to people who are likely to watch at least 15 seconds. অর্থাৎ আপনি যদি থ্রু প্লে ভিউ দেন, থ্রু প্লে ভিউ মানে 15 সেকেন্ডের ভিডিও, যে আপনার ভিডিওটা যদি 15 সেকেন্ড হয়, তাহলে পর ওই সকল মানুষদের কাছে রিচ করবে যারা আপনার পুরো ভিডিওটা দেখবে, 15 সেকেন্ডের পুরো ভিডিওটা দেখবে। অথবা যদি আপনার মানে ভিডিওটা লং হয়, সাপোজ হলো 30 সেকেন্ডের হলো বা 45 সেকেন্ডের হলো, তাহলে কি করবে যে ফর লঙ্গার ভিডিওস উইল ট্রাই টু শো ইট টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ অ্যাট লিস্ট 15 সেকেন্ড, যে ওই সকল পিপলদের কাছে রিচ করাবে যে কমপক্ষে 15 সেকেন্ড হলো আপনার ভিডিওটা দেখবে। তাহলে কিনা হচ্ছে আপনার এইটা সিলেক্ট করতে হবে, এই অপশনটা সিলেক্ট করতে হবে যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ। আপনি যদি চান যে আমার অডিয়েন্সরা মানে থ্রু প্লে ভিউটা করুক, তাহলে হচ্ছে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। আর যদি
এইটা সিলেক্ট করেন যে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ, অর্থাৎ উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ 2 কন্টিনিউয়াস সেকেন্ড অর মোর। অর্থাৎ 2 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের বেশি যারা হচ্ছে আপনার ভিডিওটা শো করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের কাছে এটা হচ্ছে ফেসবুক শো করাবে। Most 2 second continuous video view will have at least 50% of the video pixel on screen. যে আপনার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 2 সেকেন্ডের কন্টিনিউয়াস ভিডিও ভিউটার কমপক্ষে কি 50% ভিডিও মানে স্ক্রিনে যে ভিডিও পিক্সেলের 50% কমপক্ষে এটা শো করবে। দেখেন আমরা যদি ম্যাক্সিমাইজ থ্রুপুলে ভিউ নিতাম তাহলে $5 কত মানুষের কাছে শো করতো, এটা যদি আমরা সিলেক্ট করে দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রিচ 8K টু 23K, অর্থাৎ 8,000 থেকে 23,000 মানুষের কাছে আপনার এই অ্যাডসটা শো করার সম্ভাবনা ফেসবুকের আছে। এবং হচ্ছে সেখানে থ্রুপুলে আপনি কতগুলো পাবেন, 817 থেকে 2.4K। এটা কিন্তু ফেসবুক এই যে হিসাবটা দিচ্ছে এটা একটা আনুমানিক হিসাব দেয়। তো এখানে আপনার অ্যাডস ক্যাম্পেইনটা, আপনার অ্যাডসটা যত সুন্দর হবে, যত কোয়ালিটি সব ভালো হবে, তত কি হবে দেখা যাবে যে আপনার 23K, অর্থাৎ আপনার হচ্ছে যত রিচ আপনি ভালো রেজাল্ট পেতে চান, ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনার অ্যাডস এর কোয়ালিটিটা ভালো হতে হবে। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে দেখা যায় যে আপনার কম ডলারেই বেশি আপনার রেজাল্টটা পেতে পারেন। অর্থাৎ $5 এখানে 8 থেকে 23K আপনার যেহেতু দেখাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডস এর কোয়ালিটি কম হলে তাহলে হয়তো আপনাকে 8,000 মানুষের কাছে রিচ করবে, আর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কি 23,000 মানুষের কাছে রিচ করাতে পারে। তাহলে কি আপনার অল্প খরচে হয়ে যাচ্ছে না, যেখানে 8,000 আর আপনার কোয়ালিটি ভালো হলে 23,000। যদি আপনার কোয়ালিটি কম মানে কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে দেখা যাবে যে 23,000 মানে 23,000 মানুষের কাছে রিচ করতে প্রায় হচ্ছে আপনার কত 4-3-24 প্রায় হচ্ছে আপনার $14 মতো স্পেন্ড হয়ে যাবে। এই জন্য হচ্ছে এখানে মানে অ্যাডস কোয়ালিটি একটা ব্যাপার আছে, যেটা নেক্সট ক্লাসগুলোতে আপনারা জানতে পারবেন আর কি। তো আবার হচ্ছে আপনি যদি এখানে থ্রুপুলের জায়গায় হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ দিতেন তাহলে রেজাল্টটা কি আসার সম্ভাবনা আছে দেখেন। তাহলে সম্ভাবনা কত, সম্ভাবনা হচ্ছে 5.9K থেকে 17K। অর্থাৎ রিচটা হচ্ছে আপনার যদি হচ্ছে এইটা দিতেন 15 সেকেন্ড দিতেন তাহলে এখানে রিচ আমরা কত দেখছিলাম যে 8K থেকে 23K। এখানে কিন্তু রিচটা কমাই দিচ্ছে, ঠিক আছে, এটাতে রিচ কমাই দিচ্ছে কিন্তু রেজাল্টটা কিন্তু বেশি দিচ্ছে। অর্থাৎ রেজাল্টটা হচ্ছে কত হচ্ছে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউতে আপনার 3900 মানুষ আপনার এই ভিডিওটা ভিউ করতে পারে, 3900 থেকে 1100 মানুষ আপনার ভিডিওটা ভিউ করতে পারে। আর যদি ওইটা দিতেন তাহলে কি হতো, ওইটাতে আপনার দেখা যেতে হচ্ছে কত, এখানে দেখছিলাম 800 সামথিং থেকে 2300 সম্ভবত দেখছিলাম, তাই না? কারণ ওইটাতে রেজাল্ট কম কিন্তু এটাতে রেজাল্ট বেশি। কিন্তু এখানে পার্থক্য দেখেন যে আপনার 2 সেকেন্ড একজন মানুষ যদি 2 সেকেন্ড ভিডিও ভিউ করে তাতে লাভটা কি, তাতে কি রেজাল্টটা খুব আপনার যদি এই যে ভিডিওটা যদি হচ্ছে কিনা এই ভিডিওটা কত 1 মিনিট 13 সেকেন্ড, তো এই ভিডিওটা যদি আমি 15 সেকেন্ড ভিডিও ভিউ নাই করি তাহলে তো এটার সম্বন্ধে আমি ভালো একটা কিছু বুঝবোই না, তাই না? আর এটা যদি আমি 2 সেকেন্ড ভিডিওটা দেখি তাহলে তো বেশি একটা দেখা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনার থ্রুপ্লেটাই ভালো যদি হচ্ছে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করেন। আর যদি মনে করেন যে না আমার অ্যাডসটা হচ্ছে আমি বেশি মানুষের কাছে শো করব, বেশি হচ্ছে আমি হচ্ছে ভিউটা নিব, সেই ক্ষেত্রে আপনি ওইটা করতে পারেন। এই হচ্ছে ব্যাপার, যদি কিনা আপনার হচ্ছে ভিডিও ক্যাম্পেইন করেন তাহলে এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আর যদি কিনা হচ্ছে আপনি আর ইমেজ দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে এখানে তিনটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। এই হচ্ছে পারফরমেন্স গোলের ব্যাপার। তো আশা করি আমি যেটা বলছি অন্তত পক্ষে পারফরমেন্স গোলটা হয়তো বুঝতে পারছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ফেসবুক পেজের অপশন, অর্থাৎ আপনি যে পেজ থেকে হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেই পেজের নামটাকে মানে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে সেটা সিলেক্ট করার অপশন আছে, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। আবার এখানে হচ্ছে প্লাস বাটনও এখান থেকে দেখতে পাচ্ছি।
অর্থাৎ এখান থেকে আবার হচ্ছে পেজ মানে পেজ কিন্তু ক্রিয়েট করা যায়, ঠিক আছে, যে পেজ ইজ রিকোয়ার্ড টু রান অ্যাডস, ক্রিয়েট ওয়ান টু হেল্প পিপল, এটা আপনার প্রয়োজন নাই। এখান থেকে পেজের নাম, ক্যাটাগরি, প্রোফাইল পিকচার, আমরা বায়ো, এখান থেকে কিন্তু ডিটেলস দেওয়া যায়, তো এটা প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আর একটা অপশন দেখতে পাচ্ছি কি শো মোর অপশন। শো মোর অপশনে গেলে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি যে আপনাকে যে হোয়েন ইউ চার্জ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আপনার হোয়েন ইউ গেট চার্জড, এখানে হচ্ছে আপনার এখানে যদি আসি তাহলে আমরা এখানে দুইটা অপশন অ্যাভেলেবেল পাচ্ছি, যে ইমপ্রেশন আর 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ। যে এখানে শুধুমাত্র আপনি ইমপ্রেশনই সিলেক্ট করতে পারবেন, এটা হবে না, এটা অ্যাভেলেবেল নাই। যে আপনাকে, আপনি যে অ্যাডস ক্যাম্পেইনটা করবেন, আপনাকে ফেসবুক কিভাবে মানে আপনার বাজেটটা নিবে আর কি, মানে আপনার যে ডলারটা স্পেন্ড হবে কিভাবে, কখন আপনাকে চার্জ করা হবে। তো এখানে দেখেন ইমপ্রেশনটা শো করতেছে, মানে ইমপ্রেশনটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আপনার এখানে ফেসবুক হিসাব করবে, দেখেন এখানে আপনি কত $5 আপনি এখানে স্পেন্ড করবেন না, অর্থাৎ ফেসবুক দেখবে যে আপনার 1000 কত হচ্ছে, আপনার ইয়ে হচ্ছে মানে ইমপ্রেশন হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আপনার ইমপ্রেশন হলো 1 লাখ ইমপ্রেশন হলো, তো এখানে ফেসবুক কি করবে, প্রতি 1000-এ আপনার ডলারটা স্পেন্ড করবে, অর্থাৎ 1000 যত অ্যাড এর রেজাল্টটা ভালো হয় তত হচ্ছে আপনার মানে চার্জের পরিমাণটা কম হয়, অর্থাৎ বাজেটটা কম লাগে। তো সেখানে ফেসবুক কি করে, প্রতি 1000 ইমপ্রেশন অনুযায়ী হচ্ছে চার্জ কাটে। এমন হতে পারে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনার আহ ইয়ে হতে পারে $1 হতে পারে, আপনার 1000 ইমপ্রেশনের জন্য হচ্ছে আহ কি বলে ডলারের নিচে ওইটা কি যেন বলে, ভুলে গেলাম কেন, সেন্ট। তো হতে পারে 10 সেন্ট, 20 সেন্ট, এ হচ্ছে আপনার মানে 1000 ইমপ্রেশন প্রতি 10 সেন্টও কাটতে পারে, 20 সেন্টও কাটতে পারে। তো এইভাবে করে আপনার বাজেটটা কাটে। আর এখানে যে কস্ট পার রেজাল্ট গোল দেখতে পাচ্ছি, তো কস্ট পার রেজাল্ট মানে হচ্ছে যে আপনার পার রেজাল্ট অনুযায়ী আপনার কস্টটা এখানে কত কাটবে। তো এটা আসলে ইয়ে হয় হচ্ছে মানে বেশিরভাগই হচ্ছে যে ইসের ক্ষেত্রে আপনার ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে, এরপরে হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, এরপর হচ্ছে লিডস এর ক্ষেত্রে, এরপরে হচ্ছে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে, এবং হচ্ছে সেলস এর ক্ষেত্রে কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে মানে ভালো কাজ করে, কিন্তু এটার জন্য প্রয়োজন নাই আর কি। আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য কস্ট পার রেজাল্ট গোলের কোনো প্রয়োজন নাই। এরপরে ডেলিভারি টাইপ আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। তো ডেলিভারি টাইপটা কি, আপনার কিন্তু এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ডেলিভারি টাইপটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড আছে না, স্ট্যান্ডার্ডেরই থাকবে, ঠিক আছে। এটা আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু এডিট লেখা আছে কিন্তু এডিট কিন্তু করা যাচ্ছে না, তার মানে এই অপশনটা আপনার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাভেলেবেল নাই। এরপর হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি যে ডাইনামিক ক্রিয়েটিভ। তো ডাইনামিক একটা ক্রিয়েটিভ, এটার মাধ্যম দিয়ে মানে এটা অ্যাডস ক্যাম্পেইন করা যায়। তো এটা আসলে আপনারা জানতে পারবেন, এটার উপর মানে একটা ক্লাসই থাকবে আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যদি আমরা পড়ি যে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ, হেডলাইন উইল অটোমেটিক্যালি জেনারেট কম্বিনেশন অপটিমাইজ ফর ইউর অডিয়েন্স। অর্থাৎ ডাইনামিক ক্রিয়েটিভ একটা মানে আলাদা অ্যাডস ক্রিয়েট করা যায়, যেখানে হচ্ছে আপনার ইমেজ, হেডলাইন এগুলো হচ্ছে আপনার হচ্ছে অটোমেটিক্যালি অডিয়েন্সের জন্য অপটিমাইজ করা যায়। ভ্যারিয়েশন মে ইনক্লুড ডিফারেন্ট ফরম্যাট, ভ্যারিয়েশন ইনক্লুড করতে হবে ডিফারেন্ট ফরম্যাট, টেমপ্লেটস আর অডিও বেসড অন ওয়ান অর মোর এলিমেন্টস। অর্থাৎ এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে আপনার হচ্ছে অডিয়েন্স বেসড আপনার হচ্ছে ইমেজ, হেডলাইন এইগুলো হচ্ছে ডিফারেন্ট হতে পারে, আপনার ফরম্যাটটা ডিফারেন্ট হতে পারে, টেমপ্লেটটা ডিফারেন্ট হতে পারে। এটা একটা সুন্দর একটা অ্যাডস, এটা মানে লাস্টের দিকে আর কি এই ক্লাস থাকবে। এরপরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেট এন্ড শিডিউল, অর্থাৎ আপনি এখান থেকে বাজেটটা সিলেক্ট করতে পারবেন, অ্যাডসেটের মধ্যে আপনার বাজেটটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি ডেইলি বাজেটও দিতে পারেন, আবার লাইফ টাইম বাজেটও দিতে পারেন। অর্থাৎ আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, তো অ্যাডস ক্যাম্পেইনের যে আপনার স্পেন্ডিংটা হবে সেটা কি ডেইলি বাজেট অনুযায়ী আপনি করবেন, না হচ্ছে আপনার লাইফ টাইম অনুযায়ী করবেন।
দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে না প্রত্যেকদিন $5 করে স্পেন্ড করবো, তাহলে আপনার এখানে ডেইলি বাজেট $5 সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে দেখেন নিচে একটা লেখা দেখতে পাচ্ছি যে ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ অফ $5 পার ডে। যে আপনি যদি $5 দেন তাহলে এখানে অবশ্যই আপনার এভারেজলি প্রত্যেকদিন $5 করে স্পেন্ড আপনি করতে পারবেন। and your maximum daily spend is $6.25, কিন্তু ম্যাক্সিমাম $6 প্রতি সেন্টও হতে পারে। and your maximum weekly spend is $35. অর্থাৎ আপনি তো ডেইলি বাজেট হচ্ছে $5, এখন যদি 7 দিন ধরে আপনার ক্যাম্পেইন করেন 7 দিন ধরে, তাহলে 7 দিনে হচ্ছে কত হচ্ছে 5×7=35, কিন্তু একদিনে আপনার $6.25 কেটে নিতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে একদিনে হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো আসতেছে, ফেসবুক মনে করলো যে এখানে যদি আরো $1.25 বাড়াই দিই তাহলে আপনার রেজাল্টটা আরো বেশি ভালো পাবেন। তো সেই ক্ষেত্রে কি হবে, একদিনে হয়তো আপনার $6.25 কেটে নিবে, কিন্তু এভারেজলি 35-এর মধ্যে রাখবে। হয়তো একদিনে আপনার $6.25 কাটলো, আর একদিনে হয়তো আপনার হচ্ছে কি হলো $1.25 কাটছে, তাহলে 5 থেকে $1.25 যদি মাইনাস করে দেন তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে $3.75। তো একদিনে দেখা যাচ্ছে আপনার $3.75 কেটে এভারেজ $35 হয়ে গেল। তো এটা হচ্ছে বাজেটের ব্যাপার। এরপরে আপনি যদি আবার লাইফ টাইম বাজেট দেন, আপনি যদি ক্যাম্পেইনটা লাইফ টাইম বাজেট বলতে কিন্তু মানে সারা জীবন এমন বিষয়টা এমন না, আপনি দেখা যাচ্ছে 7 দিনের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তো 7 দিন আপনার অ্যাডসটা রানিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনার বাজেট হচ্ছে আপনি চিন্তা করলেন যে ডেইলি আমি $5 করে স্পেন্ড করবো, তাহলে 7 দিনের বাজেট কত, 5×7=35। তাহলে আপনি এখান থেকে 7 দিনের জন্য $35 সিলেক্ট করে দিতে পারবেন, যে আপনার লাইফ টাইম বাজেট দিলেন $35। এবং হচ্ছে সেইখানে যে আপনার এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিডিউল, এবং এই অ্যাডসটা মানে কবে থেকে কবে পর্যন্ত কোন টাইম পর্যন্ত এটা রানিং করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এই যে স্টার্ট ডেট এবং হচ্ছে ইন ডেট। তো আপনি চাচ্ছেন যে এখন বাজে কত 8:35, আপনি চাচ্ছেন যে আজকে 19 জানুয়ারি 2024, আপনি চাচ্ছেন যে আজকে রাত 9টা থেকে আমার অ্যাডসটা হচ্ছে আপনি রান করবেন, তাহলে আপনি এখানে 9টা দিয়ে দিলেন, এবং এটা হচ্ছে আমি 7 দিন চালাবো। তাহলে 7 দিন যদি চালাই তাহলে 19 ফেব্রুয়ারি, 19 জানুয়ারি, 26 জানুয়ারি। তাহলে এখান থেকে আপনার এখান থেকে ডেট, এই যে এখানে কিন্তু ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আপনারা এটা দিয়ে দিতে পারবেন যে 26 জানুয়ারি। হ্যাঁ, 26 জানুয়ারি আপনি চাচ্ছেন যে ঠিক এই 9টা পর্যন্তই, অর্থাৎ 9টা 6 আপনি শুরু করছেন না, ঠিক 9টা 6 পর্যন্তই আপনার অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে ঠিক ইনডেড হবে। তো আপনি এখান থেকে তাহলে লাইফ টাইম বাজেট দিলে আপনি হচ্ছে স্টার্ট ডেট এবং ইনডেট দিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু প্রত্যেকটা অপশনের হচ্ছে বৈশিষ্ট্যটা মূলত আপনাদের আলোচনা করতেছি, যে লাইফ টাইম বাজেট কিভাবে দিতে হয় এবং হচ্ছে ডেইলি বাজেট মানে কিভাবে দিতে হয়, বা এটার বৈশিষ্ট্য কি, এই প্রত্যেকটা অপশনের বৈশিষ্ট্য বলতেছি। কিন্তু এটা কিন্তু মানে এটা শিখেই মনে করেন না যে সব শেখা হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। কারণ হচ্ছে আপনারা আসলে কখন মানে এই ডেইলি বাজেটটা আপনারা দিবেন, বা কোন ক্যাম্পেইনের জন্য ডেইলি বাজেট দেওয়া উচিত, কোন ক্যাম্পেইনের জন্য লাইফ টাইম বাজেট দেওয়া উচিত, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা নেক্সট ক্লাসে বুঝবেন, ঠিক আছে? এবং এখান থেকে হচ্ছে বাজেট শিডিউল করা যায়, ঠিক আছে? তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেসে কিন্তু এটা অ্যাভেলেবেল শো করতেছে না যে আপনি বাজেটটা শিডিউল করার জন্য। এটা আসলে দেখেন বাজেট শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবল হোয়েন ইউ ইউজ ডেইলি বাজেট। অর্থাৎ বাজেট শিডিউলটা অ্যাভেলেবেল শুধুমাত্র কি যদি হচ্ছে আপনার ডেইলি বাজেট করেন। যদি আপনি ডেইলি বাজেট দেন তাহলে আপনি এখান থেকে বাজেট শিডিউল করতে পারবেন, যে এখানে লেখা আছে দেখেন ট্রাই বাজেট শিডিউলিং। হ্যাঁ, আপনি হচ্ছে বাজেটটা আপনি তো এখানে দিচ্ছেন 7 দিনের জন্য ক্যাম্পেইন, মানে $5 তো ডেইলি দিচ্ছেন, তো এখান থেকে হচ্ছে বাজেট আপনি শিডিউল করতে পারবেন, যে এখানে হচ্ছে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট ডলার, ইনক্রিজ ডেইলি বাজেট বাই এ পার্সেন্টেজ। আপনি দিতে পারেন যে সাপোজ 20 জানুয়ারি আপনার হচ্ছে মানে কোন কোন টাইমে হচ্ছে আপনার
বাজেটটা হচ্ছে বাড়াইতে পারেন, এটা কিন্তু দেয়া যায় আর কি। এখানে আপনারা দুইভাবে বাজেট শিডিউল করতে পারবেন, একটা হচ্ছে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, মানে কত ডলার করে আপনি হচ্ছে বাজেট শিডিউল করবেন, এবং এখানে ইনক্রিজ ডেইলি বাজেট বাই এ পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ অনুযায়ী বাজেটটা শিডিউল করা যায়। এখানে দেখেন একটা লেখা দেখতে পাচ্ছি, কি বলছে এখানে, যে মেটা উইল এইম টু স্পেন্ড, মেটার লক্ষ্য থাকবে স্পেন্ড করে অ্যান এভারেজ $6.25 এ ডে, এ 25% ইনক্রিজ ফ্রম জানুয়ারি টু জানুয়ারি 20 জানুয়ারি থেকে 21 জানুয়ারি। তো এখানে আপনারা চাইলে মানে এটা হচ্ছে কখনই করবে, যে আপনি একটা টাইম দিতে পারেন, যে টাইমের মধ্যে যদি রেজাল্ট ভালো হয় তাহলে তুমি পার্সেন্টটা মানে এখানে আপনি 50% দিতে পারেন, যে এখানে হচ্ছে বাজেটটা বেশি হতে পারে 50%, তোমার $5 আপনার ডেইলি বাজেট, সেখানে 50% বেশি, তার মানে $5, $5 সাথে কত হচ্ছে $2.5, $7.5 আপনার হচ্ছে ফেসবুক স্পেন্ড করবে। তো এখান থেকে সেটা শিডিউল করা যায়। এরপরে হচ্ছে এনাদার টাইম পিরিয়ড এখানে এন্ট্রি করা যায়, আপনার হচ্ছে কোন টাইম থেকে কোন টাইম আপনি এখানে নিলেন একটা টাইম, যে জানুয়ারি 20 জানুয়ারি থেকে সকাল, স্পেশালি মানুষ জেগে থাকে কয়টা, জানুয়ারি হচ্ছে আপনার 8টা যদি দেন, 8 AM, আপনি দিলেন যে সকাল 8টা থেকে 21 জানুয়ারি হচ্ছে, এটা 21 জানুয়ারি সকাল 8টা থেকে 21 জানুয়ারি রাত হচ্ছে 11টা। তো এখান থেকে কিন্তু টাইম মানে এভাবে দিতে পারবেন, যে আপনার যদি মনে হয় যে সকাল 8টা থেকে আপনার হচ্ছে রাত 11টা পর্যন্ত, এর মধ্যে হচ্ছে আপনার অ্যাডসটা হচ্ছে মানুষ বেশি দেখবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে টাইম দিতে পারেন, যে এই টাইম থেকে এই টাইম হচ্ছে আমার ডেইলি বাজেটটা হচ্ছে ইনক্রিজ হতে পারে। আপনি সেখানে পার্সেন্টেজ দিতে পারেন, আপনি হচ্ছে ডলারটাও কিন্তু দিতে পারেন, যে কত ডলার হচ্ছে আপনার ইনক্রিজ করবেন। হ্যাঁ, এখান থেকে আপনার প্রত্যেকটা টাইম আপনি সিলেক্ট করতে পারবেন, যেহেতু আপনি 7 দিন ধরে 7 দিন ধরে ক্যাম্পেইন করেন অথবা 10 দিন ধরে ক্যাম্পেইন করেন, তো যে কয়দিন ধরে ক্যাম্পেইন করবেন, তো প্রত্যেকটা দিনের জন্য আপনি হচ্ছে যদি মনে করেন এটা আপনার হচ্ছে বাজেটটা শিডিউল করে দিতে পারবেন, যে এই টাইমের মধ্যে যদি অ্যাডসটা ভালো রেজাল্ট দেয় তাহলে পরে আপনার হচ্ছে বাজেটটা বেশি মানে ইনক্রিজ হবে। তো এখান থেকে আপনি 50টা এন্ট্রি করতে পারেন, 50টা টাইম আপনি শিডিউল করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ইচ্ছা, এটা করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। হ্যাঁ, এই বাজেটটা যে শিডিউল করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। তো আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স কন্ট্রোল সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কাদের কাছে মূলত অ্যাডস ক্যাম্পেইনটা করবেন, আপনার অডিয়েন্স কারা, এইখান থেকে কিন্তু সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, যে আপনার অডিয়েন্স কি বাংলাদেশ। আপনার যদি অডিয়েন্স থাকে যে বাংলাদেশ, আপনি এখানে দিতে পারেন যে বাংলাদেশ, এবং হচ্ছে আপনি এখান থেকে চাইলে আলাদাও ইয়ে করতে পারেন, যে আপনি চাচ্ছেন যে খুলনা ডিভিশন, বা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ইয়ে দেখতে পারেন, যে খুলনা সিটি, খুলনা সিটি যদি হচ্ছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনি খুলনার মধ্যে একটা ক্যাম্পেইন করবেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনার মানে দিতে পারেন যে খুলনার এরিয়ার মধ্যে কত মাইলের মধ্যে আপনি অ্যাডসটা রান করবেন, আপনি কিন্তু এখানে দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে খুলনার 50 মাইলের মধ্যে আমি অ্যাডসটা হচ্ছে শো করব।
তাহলে কিন্তু আপনারা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। দেখছেন এখানে কিন্তু শো করতেছে এখানে 56 লক্ষ, অর্থাৎ 48 লক্ষ থেকে 56 লক্ষ মানুষের কাছে কিন্তু এইখানে 56 থেকে 48 লক্ষ থেকে 56 লক্ষ মানুষ কিন্তু ফেসবুক অ্যাক্টিভ পার্সন আছে। তো এই মানুষগুলোর কাছে কিন্তু আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। এখান থেকে লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে খুলনা থেকে মনে করেন আপনি দিলেন যে খুলনার 50 মাইলের মধ্যে আপনি অ্যাড রান করবেন। আপনি হচ্ছে রাজশাহী রাজশাহী রয়্যাল, রাজশাহী প্লেস, আপনি হচ্ছে রাজশাহীর মানে প্রত্যেকটা দিলেন যে প্রত্যেকটা বিভাগের হচ্ছে একদম মেন শহরের 50 মাইলের মধ্যে আপনি করবেন, অথবা আপনি চাচ্ছেন যে রাজশাহীর মানে 28 মাইলের মধ্যে হচ্ছে আপনি মানে করবেন, রান করবেন। তো আপনি কিন্তু এখান থেকে মানে লোকেশন সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। তো বিস্তর এটা নিয়ে আরো আলোচনা থাকবে। তো আমি জাস্ট আপনাদের ইয়েটা দেখাচ্ছি যে এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল করা যায়, এখান থেকে লোকেশনটা আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে আপনি এই সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে মিনিমাম এইজ, আচ্ছা এখানে আমি হচ্ছে এখানে দেখেন মিনিমাম এইজটা হচ্ছে যে আপনার কত এইজ থেকে আপনার অ্যাপসটা রান করবেন, এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখানে কাস্টম অডিয়েন্স যদি আপনার কাস্টম অডিয়েন্স করা থাকে, আপনি যদি চান যে এখানে আপনি যে লোকেশনটা অ্যাড করলেন এখানে কাস্টম মানে আপনার যদি কোনো অডিয়েন্স তৈরি করা থাকে কাস্টমলি, সেটা যদি আপনি এক্সক্লুড করতে চান, যে আপনি চাচ্ছেন যে এখানে আপনার এই যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সটা যেন হচ্ছে আপনি এই দুইটা লোকেশনের অডিয়েন্সের কাছে রিচ করবে, কিন্তু ব্যতীত থাকবে হচ্ছে যে এই যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে এই অডিয়েন্সের কাছে শো করবে না। তো এটা এখন আপনি বুঝবেন না, কাস্টম অডিয়েন্স বুঝবেন না, এটা জাস্ট আপনার ফাংশন গুলো দেখে রাখেন। এখান থেকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ, যে আপনি কোন ভাষাভাষী মানুষের কাছে অ্যাপসটা রান করতে চাচ্ছেন। আপনি যদি ইউএসএ তে দেন, ইউএসএ তে কিন্তু আপনার ইংলিশ পার্সনও থাকতে পারে, বাংলা ভাষাভাষী মানুষও থাকে, বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে কিন্তু ভাষাভাষী মানুষ কিন্তু ইউএসএ তে বাস করে, বা প্রত্যেকটা কান্ট্রিতেই বাস করে বিভিন্ন ভাষাভাষী। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে না আমি শুধুমাত্র যারা ইংলিশ, হ্যাঁ যারা হচ্ছে ইউএস ইংলিশ, অর্থাৎ ইউএস ইংলিশ যারা শুধুমাত্র তাদের কাছে আমার একটা রান করবে, তাহলে আপনার কিন্তু তাদের কাছে অর্থাৎ এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আবার আপনি যদি চান যে না ইংলিশ যারা অল ব্যবহার করে তাদের কাছে আমার একটা রান করবে, তাহলে আপনি এখানে ইংলিশ অল দিতে পারবেন, ইউকে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এটা করতে পারবেন আর কি। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ একাধিক দিতে পারবেন। বেঙ্গলি, এই যে বেঙ্গলি, হ্যাঁ আপনারা এখানে যত খুশি তত মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপার, তো আমি এটা কেটে দিই। আচ্ছা এইখানে আবার আরো একটা সেকশন দেখতে পাচ্ছি কি যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। এখানে দেখেন আপনারা কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। তো এখানে একটা অপশন আছে যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, অর্থাৎ আপনার যদি অডিয়েন্স সম্বন্ধে যদি ভালো ধারণা না থাকে, অর্থাৎ আপনি যাদের কাছে অ্যাডটা রান করবেন এই অডিয়েন্স সম্বন্ধে আপনার যদি খুব ভালোভাবে নলেজ না থাকে, তাহলে আপনি হচ্ছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ফেসবুকের এআই দ্বারা হচ্ছে পরিচালিত হয়। দেখেন এখানে বলছে যে আওয়ার অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ড ইওর অডিয়েন্স, যে আমাদের অ্যাড টেকনোলজিটা অটোমেটিক্যালি আপনার অডিয়েন্সটা ফাইন্ড করবে, খুঁজে বের করবে। ইফ ইউ শেয়ার অ্যান অডিয়েন্স সাজেশন উইল prioritize audience matching this profile before searching more widely. এখানে চাইলে আপনি যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা দেন, এটা অনেক ভালো কাজ করে।
আমরা অডিয়েন্স নিয়ে যখন রিসার্চ করবো তখন আমি বিষয়টা বুঝাবো। তো এটা অনেক ভালো কাজ করে। আপনি যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স দেন, ফেসবুক খুব ভালো রেজাল্ট এনে দেয় যে আপনার অডিয়েন্স আসলে কারা, ঠিক তাদের কাছেই আপনার একটা শো করাবে। এবং এখান থেকে আপনি একটা সাজেশনও দিয়ে দিতে পারবেন অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্সের ক্ষেত্রে, যে আপনার এইজ কত দিবেন। এইজ হচ্ছে যে আপনার যদি ধারণা থাকে যে আপনার টার্গেটেড অডিয়েন্সের এইজটা হচ্ছে 23 থেকে হচ্ছে 40-এর মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আপনি দেখেন প্রত্যেকটা আপনি যেটা প্রমোট করবেন, এখন প্রত্যেকটা এইজের মানুষ তো সকল প্রোডাক্টটা তো নিবে না। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য একটা অ্যাড রান করি, তাহলে আমার কিন্তু বুঝতে হবে যে আসলে আমার এই কোর্সটা কারা করার উপযোগী। অবশ্যই কম বয়সে হতে পারে, অবশ্যই 18 থেকে দেখা যাবে যে 32, এটার সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। 35-এর মধ্যেও মানুষ করবে, 40 পর্যন্ত করবে। তাহলে আমার হয়তো সর্বোচ্চ 18 থেকে 40 এইজের মানুষ যারা, তারা কিন্তু এই কোর্স করতে আগ্রহী। তাহলে আমাকে একটা সাজেশন আমি দিয়ে দিতে পারবো যে 18 থেকে 40। আবার দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে মানে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ বেবিদের যে হচ্ছে প্রোডাক্ট গুলো আছে, বেবিদের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেগুলো সেল করতেছেন। তো সেল করতে গেলে বেবির বয়স তো মনে করেন যে 2-3 মাস, তারা তার ফেসবুক কি চালাই? তাহলে তারা মানে বেবিদের আপনার প্রোডাক্ট কারা কিনবে? কিনবে তার বাবা মা, তাই না? তাহলে আপনার কিন্তু চিন্তা করতে হবে যে আপনি সাপোজ এমন প্রোডাক্ট মানে সেল করেন 1 বছর বয়সী বাচ্চাদের জন্য, তাহলে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে তাদের এইজটা কেমন হতে পারে? তাহলে সেরকম একটা এইজ কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে জেন্ডারও সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কি শুধুমাত্র ওমেনদের কাছে একটা শো করবেন, না মেনদের কাছে করবেন, না অল দিবেন, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে। এবং এখান থেকে ডিটেল টার্গেটিংও কিন্তু করা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ব্রাউজ করি, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, অর্থাৎ আপনার অডিয়েন্সের ডেমোগ্রাফি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে আমি যেটা বলছিলাম, আপনি যদি শিশু বাচ্চাদের জন্য হচ্ছে প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি কাদের কাছে করবেন? যে প্যারেন্টস দের কাছে করবেন, তাই না? এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন যে আহ, আপনি যাচ্ছেন যে আপনার 1 বছর বয়সী যে সকল শিশু, তাদের পিতামাতার কাছে একটা শো করবেন, অর্থাৎ 1 বছর বয়সী শিশুদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনি সেল করেন, তাহলে এখানে দেন, দেখছেন একদম ডিটেলস আছে, প্যারেন্টস আপ টু 12 মান্থ। অর্থাৎ ওই সকল পিতামাতার কাছে আপনার একটা শো করবে যাদের বাচ্চার বয়স 12 মাস, 12 মাস পর্যন্ত, 0 থেকে 12 মাস পর্যন্ত, তাদের কাছে কিন্তু একটা শো করবে। একদম দেখেন রাইট পিপুলের কাছে কিন্তু আপনার একটা শো হলো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং করা যাবে। এখান থেকে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার সকল কিছু কিন্তু সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা শিখবো অডিয়েন্স সেকশন যখন দেখবো, তখন ডিটেলস দেখবো। তো এটা হচ্ছে আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স যদি দেন, তাহলে পরে এগুলো আপনারা করতে পারবেন। এখানে বস আবার কাস্টম অডিয়েন্সও দিতে পারবেন। আর এখানে মানে দুই ভাবে অডিয়েন্স সিলেক্ট করা যায়, একটা হচ্ছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, আর একটা হচ্ছে কি মানে অরিজিনাল ভাবে। এই যে এখানে দেখেন দুইটা আছে, যে ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স। আমরা যদি ইউজ অরিজিনাল অডিয়েন্সে আসি, এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, হ্যাঁ, ক্রিয়েট নিউ অডিয়েন্সে এসে আপনার ডিটেলস দিতে পারবেন। এখান থেকে লোকেশনটা দিতে পারবেন, এখান থেকে এইজটা দিতে পারবেন, এখান থেকে জেন্ডারটা দিতে পারবেন, এখান থেকে ডিটেল টার্গেটিং, আপনার ডেমোগ্রাফি কি, আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা কি, বিহেভিয়ার কি, সম্পূর্ণ দেওয়া যাবে। এই এবং এখানে দেখেন আরো একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, যে reach people beyond your detailed targeting selection when it's likely to improve performance। যদি আপনার অর্থাৎ রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং এর বাইরেও হচ্ছে পিপলদের কাছে রিচ করো, যে যখন হচ্ছে এটা ইমপ্রুভ পারফরমেন্সটা ইমপ্রুভ করবে, এটাও আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। যে আপনার যখন একটা মানে ভালো পারফরমেন্স করতেছে, তখন হচ্ছে কি আপনার এটার বাইরেও আপনার হচ্ছে মানে যে সকল মানে ফেসবুক তো আপনার বুঝবে যে আসলে কারা আপনার কাস্টমার, কারা আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স, তাদের কাছে কিন্তু রিচ করে দিবে।
এবং এখান থেকে আরেকটা অপশন দেখতে সেভ দিস অডিয়েন্স, অর্থাৎ আপনি এখানে যে অডিয়েন্সটা সিলেক্ট করলেন না, লোকেশন সিলেক্ট করলেন, আপনার এই সিলেক্ট করলেন, এখান থেকে ডিটেলস, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি সিলেক্ট করলেন, করার পরে এখান থেকে আপনি অডিয়েন্স সেভ করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্লেসমেন্ট, অর্থাৎ আমরা এখানে যদি দেখি যে প্লেসমেন্টের মধ্যে কতগুলো প্লেসমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এডিট অপশন আসি, প্লেসমেন্টটা কিন্তু দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা আপনার ফেসবুকে রিকমেন্ড করতেছে আপনাকে। এই অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টটাও মানে সরাসরি ফেসবুকে যেটা রিকমেন্ডেড, এটাও অনেক ভালো কাজ করে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে বলছে যে ইউজ অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট টু ম্যাক্সিমাইজ ইওর বাজেট, অর্থাৎ আপনার অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টটা ইউজ করতে বলছে আপনার বাজেটটা ম্যাক্সিমাইজ করতে, এন্ড হেল্প শো ইওর অ্যাডস টু মোর পিপল। ফেসবুক ডেলিভারি সিস্টেম উইল অ্যালোকেট ইওর অ্যাড সেট budget across multiple placement based on where they are likely to perform best। অর্থাৎ ফেসবুক হচ্ছে আপনি যে বাজেটটা সিলেক্ট করলেন, আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করলেন, তো আপনার যে টার্গেটেড অডিয়েন্সটা যে প্লেসমেন্টে হচ্ছে মানে ফেসবুক মনে করবে যে এই প্লেসমেন্ট গুলোতে আপনার মানে অডিয়েন্স গুলো অ্যাভেলেবেল আছে, সেইখানেই কিন্তু কি করবে ফেসবুক আপনার একটা শো করবে। ঠিক আছে, এখন ফেসবুক দেখতেছে যে আপনার যারা অডিয়েন্স তারা হচ্ছে বেশিরভাগই ফেসবুকের যে নিউজ ফিড, এই নিউজ ফিডেও যদি শো করানো যায় এখান থেকে আপনার রেজাল্টটা ভালো আসতেছে, তাহলে কি করবে ফেসবুক শুধুমাত্র এই নিউজ ফিডে কিন্তু শো করাবে, নিউজ ফিডে শো করাবে। ফেসবুক দেখতেছে নিউজ ফিডের পাশাপাশি আপনার হচ্ছে ভিডিও যে ফিড আছে, ভিডিও ফিডেও হয়তো এই ভিডিওর মধ্যে হচ্ছে শো করাবে, যদি দেখে যে এখানে পারফরমেন্স ভালো হচ্ছে, আপনার এই ভিডিও ফিডের এইখানে হচ্ছে একটা এই যে এইভাবে শো করাইতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার রিলসেও হতে পারে, আপনার এই সে হতে পারে এই যে মানে কি বলে এটা স্টোরিতেও হতে পারে। তো ফেসবুক আসলে যেটা ভালো মনে করবে ঠিক সেইখানেই হচ্ছে আপনার একটা শো করাবে, যেখানে দেখবে যে অডিয়েন্স বেশি এঙ্গেজ হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে কি একটা শো করবে। আবার আপনার যদি মোটামুটি যদি একটা ভালো ধারণা থাকে যে আপনি যদি জানেন আপনার একটা আসলে আপনি যে বিজনেস করতেছেন সেই বিজনেসের জন্য আসলে মানে কোন প্লেসমেন্ট গুলো ভালো পারফরমেন্স করতেছে বা ভালো পারফরমেন্স করবে, সেটা কিন্তু আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি মনে করতেছেন যে আপনার আরেকটু বলে নিই যে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিন্তু আলাদাভাবে ইনস্টাগ্রামের জন্য অ্যাডস ক্যাম্পেইন করা লাগে না, আপনি ফেসবুক থেকে কিন্তু হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো ইনস্টাগ্রামের জন্য, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু সেম সেম জায়গায় কিন্তু এখান থেকেই সিলেক্ট করা যায়। এখানে দেখেন প্ল্যাটফর্ম হচ্ছে 4টা প্ল্যাটফর্ম এখানে বলতেছে যে ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং হচ্ছে কি মেসেঞ্জার, এই 4টা প্ল্যাটফর্মে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক হচ্ছে মানে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, একটা শো করাতে পারবেন। আপনি যদি মনে করেন শুধুমাত্র আমি ফেসবুকের যে প্ল্যাটফর্ম মানে ফেসবুকের যে প্লেসমেন্ট গুলো আছে ফেসবুকের জন্য একটা মানে ফেসবুকে আমি একটা শো করবো শুধুমাত্র, তাহলে এখান থেকে আপনি ফেসবুকটা সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, ফেসবুকের মধ্যে দেখেন আছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, এরপরে ফেসবুক রাইট কলাম, এরপরে হচ্ছে ফেসবুক বিজনেস এক্সপ্লোর, ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস, ফেসবুক ইনস্ট্যান্ট ভিডিওস, অ্যাড অন ফেসবুক রিলস, হ্যাঁ ফেসবুক সার্চ রেজাল্ট, এরকম হচ্ছে ফেসবুকের যে প্লেসমেন্ট গুলো আছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র প্লেসমেন্ট গুলোতেই আপনি একটা শো করবেন, তাহলে আপনি এখান থেকে ফেসবুক দিতে পারবেন। আবার আপনি যদি মনে করেন না আমার আমার একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় আমি একটা শো করতে চাচ্ছি, সেটাও আপনি করতে পারেন। এখন আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আসলে কোন কোন প্লেসমেন্ট গুলোতে আপনি একটা শো করতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি ফেসবুক ফিডে সিলেক্ট করব, ইনস্টাগ্রাম ফিডে করব, ফেসবুক মার্কেট প্লেসে করবো না, ফেসবুক ভিডিও ফিডে করব,
ইনস্টাগ্রাম এক্সপ্লোর করব না, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমেও করব না, স্টোরিজে করব, ইনস্টাগ্রাম স্টোরিজে করব, ফেসবুক স্টোরিজে করব। হ্যাঁ, এগুলো কিন্তু মানে আলাদা আলাদা ভাবে কিন্তু করা যায়। এবং আপনার হচ্ছে প্রত্যেকটা ইস্যুর জন্য আমরা দেখেন অ্যাওয়ারনেস অবজেক্টিভের জন্য কিন্তু ক্যাম্পেইন দেখতেছি, তাই না? তো দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু শো করতেছে না, শো করতেছে এখানে কিন্তু যেগুলো দেখছেন না আপনার হোয়াইট, এটা কিন্তু অ্যাভেলেবল, আর যেটা এটা না, এটা কিন্তু দেখেন সিলেক্ট করা কিন্তু যাচ্ছে না। তার মানে আপনার এই অ্যাওয়ারনেস এর জন্য আপনার ফেসবুক প্রোফাইল ফিডটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, যেগুলো এই যে এইটা দেখতেছেন না, এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই। তো প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেকটা প্লেসমেন্ট আবার অ্যাভেলেবেল থাকবে না, এটাও আপনাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আপনার যখন খুব ভালো ধারণা থাকবে যে আপনার যে অডিয়েন্স, আপনি যে বিজনেস করতেছেন, সাপোজ আপনি হচ্ছে টি শার্ট মার্কেটিং করবেন, তো টি শার্ট মার্কেটিং এর জন্য আপনি টি শার্টের জন্য যে ক্যাম্পেইন করবেন, আপনি যদি মনে করেন যে আমার টি শার্টের জন্য শুধুমাত্র যে নিউজ ফিডটা আছে, ফেসবুক নিউজ ফিড এবং ইনস্টাগ্রাম নিউজ ফিড, এই দুইটাতে খুব ভালো কাজ করে, আমি মানে অন্যান্য প্লেসমেন্ট দিব না, আমি হচ্ছে মেসেঞ্জারও দিব না, অডিয়েন্স নেটওয়ার্কও দিব না, আপনি দিতে পারেন, দিলেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক ফিড এবং হচ্ছে কি ইনস্টাগ্রাম ফিড, এটা আপনি করতে পারবেন। এবং অডিয়েন্স নেটওয়ার্কটা আসলে কি? অডিয়েন্স নেটওয়ার্কটা হলো দেখেন হচ্ছে আমরা যখন হচ্ছে গুগলে ব্যবহার করে গুগলের বিভিন্ন ওয়েবসাইটে যাই, তারপর হচ্ছে যখন ইউটিউবটাও তো গুগলের প্রোডাক্ট, জানেন তো মনে হয়, ইউটিউবটাও কিন্তু গুগলের প্রোডাক্ট। এবং হচ্ছে গুগলের যত ওয়েবসাইট আছে সবগুলো তো গুগলের ওয়েবসাইট। তো আপনার হচ্ছে যে গুগলে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, সেই অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আপনার গুগলের আন্ডারে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আপনার একটা শো করতে পারবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে শো করতে পারবেন। আপনার হচ্ছে যদি সার্চ রেজাল্ট সার্চ দেন যে তারপর হচ্ছে আমি কি প্রোডাক্টে সার্চ করি, তারপর হচ্ছে শো দিয়ে যদি সার্চ করেন কি হবে, আপনার কিন্তু হচ্ছে যদি সার্চ রেজাল্টে মানে এখানেও কিন্তু হচ্ছে গুগল কিন্তু হচ্ছে আপনার অ্যাডস শো করে। হ্যাঁ, এখানে কিন্তু শো করে। তো ঠিক একইভাবে হচ্ছে আপনার গুগল তো এগুলোতে করছে, তাহলে ফেসবুক কি করে, ফেসবুকের হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপ আছে, ফেসবুকের হচ্ছে মানে বিভিন্ন অ্যাপস এর সাথে তাদের একটা চুক্তি আছে, এবং সেটা নির্দিষ্ট কোন কোন অ্যাপ, সেটা হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, সেটা আমি পরবর্তীতে লিস্টটা দেখাবো, প্রায় হচ্ছে 64,000 না 69,000 মতো অ্যাপস আছে। তো আপনি যদি অডিয়েন্স নেটওয়ার্কটা সিলেক্ট করেন, তাহলে ওই যে অ্যাপস গুলোর সাথে ফেসবুকের চুক্তি করা আছে, সেই অ্যাপস গুলোতে হচ্ছে আপনার অ্যাপসটা শো করবে। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন যে অ্যাপস ব্যবহার করি, অ্যাপসে ঢুকলেই কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন অ্যাড দেখি দেখি না, তো ওই অ্যাপগুলোতে মূলত হচ্ছে আপনার অ্যাডটা শো করে, সেটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। তো আপনি যদি মনে করেন যে বিভিন্ন যে অডিয়েন্স নেটওয়ার্কের জন্য যে ইয়েগুলো আছে, অ্যাপগুলো আছে, অ্যাপগুলো থেকে ভালো পারফরমেন্স করবে, তাহলে আপনি অবশ্যই অডিয়েন্স নেটওয়ার্ক দিতে পারেন। আর যদি মনে করেন যে না, অ্যাপস গুলোতে আসলে ভালো পারফরমেন্স করবে না, অ্যাপস গুলোতে শুধুমাত্র অডিয়েন্সটা ওই বেশিরভাগই হচ্ছে আপনার কি বলে স্কিপ করে যায় বা ওইভাবে ভালো একটা দেখে না, তো সেই ক্ষেত্রে কি আপনি অডিয়েন্স নেটওয়ার্কটা দিলেন না। তো সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনার হচ্ছে এই বিষয়ে মানে আপনার অডিয়েন্স সম্বন্ধে আসলে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আপনার যে বিজনেস রিলেটেড হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করবেন, সেই ওই অ্যাডস ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স সে ডিটেলস আপনাকে জানতে হবে, অডিয়েন্স আসলে কি করে, কি খায়, কি কোথায় ঘুমায়। ঠিক আছে, ডিটেলস ইনফরমেশন আপনি জানতে হবে, এবং এটা আপনি জানা একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার যে আপনার অডিয়েন্সের বিহেভিয়ারটা কি, তাদের ডেমোগ্রাফিটা আসলে কি, তাদের ইন্টারেস্টটা কি, তারা কি পছন্দ করে, কোথায় কোন ওয়েবসাইট গুলোতে ঢোকে, সব জানতে পারবেন আপনারা। ঠিক আছে, তো সেইগুলো মানে জানতে পারলেই কিনা আপনার রাইট ওয়েতে আপনার হচ্ছে তাদের কাছে মানে একটা শো করবেন, সে কোনটা ব্যবহার করবে, সে একটা অ্যাপসে ঢুকবে, অ্যাপস থেকে হচ্ছে আপনার একটা শো করবে যে এই প্রোডাক্টটা কেন। সে যখন ফেসবুকে আসবে, ফেসবুক থেকে হচ্ছে আপনি তাকে ধরবেন, মানে আপনার হেডের মাঝে ধরবে যে হচ্ছে আমি এই প্রোডাক্টটা সেল করতেছি। হ্যাঁ,
এই দেখতেছেন না রাইট কলামে হচ্ছে কিন্তু এখানে আমি মানে যেগুলোতে হচ্ছে আপনার ইংরেজ থাকে যেগুলো ব্যবহার করে ঠিক সেই রিলেটেড কিন্তু একটা শো করে। এই যে একটা অ্যাড শো করতেছে হাতিম ফার্নিচার। আমি কিন্তু হাতিমে কয়েকদিন আগে ভিজিট করছি। হাতিম থেকে মানে একটা একটা ফার্নিচার কেনার জন্য গেছিলাম, আমার কাছে কিন্তু ঠিকই শো করতেছে। আমি একটা ফার্নিচার কেনার মানে দাঁড়াতেও একটু ঘাটাঘাটি করছিলাম, আমার কাছে কিন্তু শো করতেছে। তার মানে ওরা কিন্তু জানতেছে যে আমি আসলে কি করতে চাই, আমি একটা ফার্নিচার নেব কিনা। হ্যাঁ, আমার কাছে কিন্তু ঠিক শো করতেছে। তো এইভাবে আপনাদেরও জানতে হবে, এবং কিভাবে জানবে সেটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমরা কি বললাম, অডিয়েন্স দেখলাম, আহ, আমরা দেখলাম হচ্ছে আচ্ছা প্লেসমেন্টটা দেখলাম, তাই না? তো এইগুলোই মূলত হচ্ছে কি অ্যাড সেটে আছে। হ্যাঁ, অ্যাড সেটে হচ্ছে আপনার তাহলে কি কি গুরুত্বপূর্ণ অংশ থাকে। অ্যাড সেটে থাকে হচ্ছে আপনার পারফরমেন্স গোলটা আসলে কি হবে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। কস্ট পার রেজাল্টটা সিলেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার বাজেটের অপশন আছে, এখান থেকে বাজেটটা দিতে পারবেন। এবং হচ্ছে আপনার অডিয়েন্সটা সিলেকশন করতে পারবেন, যেটা গুরুত্বপূর্ণ। আর দেখেন বাজেট, অডিয়েন্স, প্লেসমেন্ট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সব আপনার অ্যাড সেটে আছে। আবার হচ্ছে ক্যাম্পেইনেও কিন্তু আপনার বাজেট হচ্ছে দেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু বাজেট সিলেক্ট করে দেওয়া যায়। ঠিক আছে, আপনি যদি অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট দেন, এখানে যদি এটা অন করেন, তাহলে কিন্তু এখান থেকে বাজেট সিলেক্ট করা যায়। তো এটা আমরা পরবর্তীতে শিখবো আসলে কখন আমরা অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেটটা মানে দিব, কখন দিব না। এবং অ্যাডভান্সড ক্যাম্পেইন বাজেট দিলে আসলে আমি ডেইলি বাজেটে রান করবো না লাইফ টাইম বাজেটে রান করবো, এটা হচ্ছে আমরা জানবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অ্যাড সেটের ফিচার গুলো আমরা দেখলাম। তাহলে আমরা এবার দেখি যে এখানে আপনার হচ্ছে কি ইয়ারনেস এর অ্যাড সেটে যা যা দেখলাম, ঠিক তাই তাই হচ্ছে অন্যান্য আহ, মানে অবজেক্টিভের অ্যাড সেটে আছে কিনা। হ্যাঁ, আমরা একটু দেখি। দেখেন আমরা হচ্ছে এখানে যদি ট্রাফিক ক্যাম্পেইনে আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন লোকেশন এখানে শো করতেছে। অর্থাৎ কনভার্সনটা কিন্তু আপনার হচ্ছে কি অ্যাওয়ারনেসে কিন্তু ছিল না, অ্যাওয়ারনেসে কি ছিল পারফরমেন্স গোল। আর এখানে আপনার ট্রাফিক অ্যাডসেটে আসলে কি দেখতে পাচ্ছি, কনভার্সন। অর্থাৎ এইটাতে উদ্দেশ্য কি, এইটাতে অ্যাওয়ারনেস এর উদ্দেশ্য যে আপনার মানে একটা মানে মানুষের কাছে শো করানো, মানুষের কাছে রিচ করানো। হ্যাঁ, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, মানুষকে হচ্ছে সচেতন করানো। অর্থাৎ কোন কনভার্সনের জন্য না, শুধুমাত্র মানুষের কাছে একটা অ্যাড শো করানোর জন্য। যার কারণে এখানে কিন্তু কনভার্সনটা নাই। কিন্তু আপনার হচ্ছে ট্রাফিকে কিন্তু আছে, কারণ ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কেন করছে, ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে হচ্ছে পিপুল, মানুষ। অর্থাৎ আপনি হচ্ছে কি একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, সেই অ্যাড ক্যাম্পেইনটা দেখে যারা যারা আপনার অ্যাডস রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড যারা হচ্ছে মানে ইন্টারেস্টেড, তারা হচ্ছে আপনার মানে কনভার্সন লোকেশন আপনি ঠিক যেটা দিবেন সেটাতে কিন্তু তারা যাবে। আপনি যদি কনভার্সন লোকেশন দেন ওয়েবসাইট, তাহলে তারা কি করবে, ওয়েবসাইটে ঢুকবে। তো যার কারণে হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেওয়া আছে। যেমন হচ্ছে যে এই যে অ্যাডটা আমি দেখলাম, দেখুন এই অ্যাডটা যদি হচ্ছে কিনা ট্রাফিক ক্যাম্পেইন হয়, তাহলে পরে কি এই যে এখানে কিন্তু একটা অর্ডার নাও ক্লিক বাটন আছে, অর্থাৎ এই যে এখানে বাটন ছাড়াও কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। তো এটা যদি ট্রাফিক ক্যাম্পেইন হতো, তাহলে কি আমি যদি এই অ্যাডটা সম্বন্ধে হচ্ছে হতাম মানে ইন্টারেস্টেড হতাম, তাহলে কি করতাম, তাহলে ওর ওয়েবসাইটে এখানে ক্লিক করতাম। ক্লিক করলেই ওর কনভার্সন লোকেশন দেওয়া আছে, কি কনভার্সন লোকেশন দেওয়া আছে ওয়েবসাইট। তো সেই জন্যই বলতেছে যে তোমার কনভার্সন লোকেশন কোনটা হবে। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে ওইভাবে মানুষ হচ্ছে ঢুকবে। আপনার যদি কনভার্সন লোকেশন অ্যাপ দেওয়া থাকে, তাহলে অবশ্যই মানুষ কি করবে, অ্যাপে যাবে। আপনার যদি মেসেজিং অ্যাপস থাকে, অর্থাৎ যদি কনভার্সন লোকেশন দেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, যে মানুষ হচ্ছে আপনার এই অ্যাপসটা পছন্দ, এখানে আপনার হোয়াটসঅ্যাপ দিচ্ছেন বা মেসেঞ্জার দিচ্ছেন যে তুমি হচ্ছে সরাসরি এই হাতিম ফার্নিচার পেজে মেসেজ করো, তাহলে আমরা কি করতাম, ওইখানে হচ্ছে যদি এখানে থাকতো যে মেসেজ নাও, হোয়াটসঅ্যাপ যদি থাকতো, তাহলে পরে সেখানে যেতাম। তো এই জন্যই হচ্ছে এখানে কি কনভার্সনটা অ্যাভেলেবেল। এখানে যদি আপনার কনভার্সন লোকেশন ইনস্টাগ্রাম প্রোফাইল হতো, তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল দিতাম। বা আপনাদের দিতে হবে যদি আপনাদের কনভার্সনটা থাকে কল থাকে, তাহলে অবশ্যই কলটা সিলেক্ট করতে হবে।
আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স গোল কিন্তু এই কনভার্সন লোকেশনের পর আছে। এখানে কি, এখানে হচ্ছে প্রথমে পারফরমেন্স গোল ছিল, আর এখানে কনভার্সন লোকেশন আগে আছে, যে তুমি কোথায় কনভার্সন লোকেশনটা দিতে চাও, কোনটাতে মানুষ যাবে। তারপরে বলতেছে পারফরমেন্স গোল, যে এখন তুমি পারফরমেন্স গোলে কি চাচ্ছ। তুমি কি পারফরমেন্স গোল, এটা সম্ভবত গতকাল আলোচনা করছিলাম না, যে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ লিঙ্ক ক্লিক মনে হয় করছিলাম, তাই না? মানুষ আমরা একটা দেখে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজ ভিউ করুক, তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজ ভিউটা আপনার দিতে হবে। যদি হচ্ছে আপনি লিঙ্ক ক্লিক চান, তো এটা আমি ডিটেলস আর বলছি না, যেহেতু গতদিনে বলছিলাম যে লিঙ্ক ক্লিকটাকে এবং ল্যান্ডিং পেজ ভিউটাকে। তো যদি আপনি চাচ্ছেন যে লিঙ্ক ক্লিক চান, তাহলে দেখেন আপনি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দেন, তাহলে এখানে দেখেন শো করতেছে যে আপনার এই অ্যাপসটা শো করতে পারে এখানে আমার বাজেট কত দেওয়া আছে, বাজেট দেওয়া আছে $20। আচ্ছা, $20 আপনার 59K থেকে 170K মানুষের কাছে রিচ করতে পারে, অর্থাৎ 59,000 থেকে 1,70,000 মানুষের কাছে রিচ করতে পারে, এবং এর মধ্যে 240 থেকে 692টা আপনার ল্যান্ডিং পেজ ভিউ হতে পারে। ঠিক আছে, যদি আপনি এটা দেন। আবার আপনি যদি দিতেন যে আপনার উদ্দেশ্য হচ্ছে যে না, ল্যান্ডিং পেজ ভিউ করুক আর না করুক এটা আমার দেখা নেই, আমার হচ্ছে যারা লিঙ্ক ক্লিক করবে সেটা আমি চাই লিঙ্ক ক্লিকটা। ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দিবেন। তো লিঙ্ক ক্লিক দিলে তাহলে কি হচ্ছে, লিঙ্ক ক্লিকে কিন্তু রিচটা হচ্ছে কম, রিচটা হচ্ছে 51 থেকে 149K, কিন্তু লিঙ্ক ক্লিকটা কিন্তু বেশি হচ্ছে, তাই না? এটা আমরা কি দেখলাম, 648 থেকে 1.9K, অর্থাৎ 648 থেকে 1900টা হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক পেতে পারেন। আর ল্যান্ডিং পেজ ভিউতে কত দেখছিলাম, 240 থেকে 692, অর্থাৎ ল্যান্ডিং পেজ ভিউটা হচ্ছে কম এবং লিঙ্ক ক্লিক বেশি। এর কারণটা কি? এর কারণটা কিন্তু হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ ভিউটা যখন উদ্দেশ্য দিচ্ছেন, তখন আপনার সরাসরি কিন্তু এই যে ক্লিক করে এই পেজে কিন্তু আসতে হবে। এই যে পেজে আসলাম না, পেজে আসা মানে তার কি, ল্যান্ডিং পেজটা কিন্তু ভিউ করলাম। আর যদি হচ্ছে আমি এই লিঙ্কের পর এমনিতে ক্লিক করতাম, এই লিঙ্কের পর যদি ক্লিক করতাম বা এখানে যদি কোনো অ্যাড এর ক্ষেত্রে ক্লিক করতাম, তাহলে কিন্তু তারা হচ্ছে মানে ক্লিক হিসেবে গণ্য করি। অথবা যদি এখানে যদি ক্লিক করলাম কিন্তু কিন্তু হয়তো মানে এই মানে আসার আগে হয়তো আমি কেটে দিলাম, তাহলে কিন্তু ল্যান্ডিং পেজ ভিউ হলো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লিঙ্ক ক্লিকের চেয়ে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউটা আসলে গুরুত্বপূর্ণ। এবং এখানে আদার গোলস আরো দেখতে হচ্ছে, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, যে আপনি যদি চান যে ম্যাক্সিমাইজ, আসলে এই ট্রাফিক গোলের মেন উদ্দেশ্য কিন্তু এটা দেখেন আদার গোল দিছে। হ্যাঁ, মূলত হচ্ছে উদ্দেশ্য ট্রাফিকের জন্য এই দুইটাই, যে আপনি ল্যান্ডিং পেজ ভিউ চাচ্ছেন না লিঙ্ক ক্লিক চাচ্ছেন, এইগুলোর কোনো প্রয়োজন নাই। এই যে ইউনিক রিচ, কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইউনিক রিচ, এখানে এটা তো অবশ্য দেওয়া যেতে পারে যে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজিং। এটা হচ্ছে মানে এটা কিন্তু ইসের জন্য না, ওয়েবসাইটের জন্য না। আপনি যদি মানে অ্যাপ দিতেন, অ্যাপের ক্ষেত্রে এগুলো আসলে প্রযোজ্য ছিল। সরি, এই যে মেসেজিং অ্যাপস যদি দিতেন তাহলে এগুলো দেওয়া যেতে পারে। যে আপনার যদি থাকে হচ্ছে যে কিনা মেসেঞ্জার, তাহলে এটা আপনার হতে পারে যে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজিং। আপনি চাচ্ছেন যে মেসেজ করার মাধ্যম দিয়ে হচ্ছে আপনার কনভার্সন করতে, সেক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। আবার এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, এটা আসলে এটার সাথে যায় না। এটার সাথে তিনটা যেতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, এবং হচ্ছে কি কনভার্সনটা। ঠিক আছে, তো এখানে কিন্তু কনভার্সন লোকেশন আপনার যেটা ইচ্ছে সেটা আপনারা দিতে পারেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম প্রোফাইল দিলে এখানে পারফরমেন্স গোল কিন্তু আসতেছে না, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য এটা প্রয়োজন নাই, কলসের জন্য কিন্তু প্রয়োজন নাই, মেসেজিং অ্যাপস এর ক্ষেত্রে এটা আছে। এবং অ্যাপ যদি দিতেন, অ্যাপস এর জন্য হচ্ছে কি, অ্যাপের জন্য হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। হ্যাঁ, এই হচ্ছে আর কি কনভার্সনের ব্যাপার, কনভার্সন লোকেশনের ব্যাপার। এরপর হচ্ছে পারফরমেন্স গোলটা দেখলাম, এখানে আপনার এই যে ইয়েটা দিতে পারবেন, কস্ট পার রেজাল্ট গোল, যে আপনি তো চাচ্ছেন ওয়েবসাইট আপনার আপনি তো চাচ্ছেন যে কি ল্যান্ডিং পেজ ভিউ, তাহলে ল্যান্ডিং পেজ ভিউর জন্য আপনার হচ্ছে প্রত্যেকটা পার ল্যান্ডিং পেজ ভিউর জন্য
আপনার যদি হচ্ছে একটা বাজেট লিমিট করে দেন তাহলে কিন্তু এখান থেকে সেটা দেওয়া যায় যে আপনি চাচ্ছেন যে 0.5 সেন্ট। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে 5 সেন্ট বা 50 সেন্ট হচ্ছে আপনার পার মানে পার ল্যান্ডিং পেজ ভিউর আপনি 50 সেন্ট করে স্পেন্ড করবেন, তাহলে এখান থেকে সেটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে 0.5, আপনি চাচ্ছেন যে 5 সেন্ট যদি আপনি করতে চান তাহলে 5 সেন্ট। এভাবে করে কিন্তু এই যে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট কস্ট মানে পার রেজাল্টে কত কস্ট আসে সেটা। ঠিক আছে, এরপরে এখানে আমরা দেখতে পাই যদি আপনি কস্ট পার রেজাল্ট দেন তাহলে কিন্তু এখানে হচ্ছে বিট স্ট্র্যাটেজিটা আসে যে আপনার বিট স্ট্র্যাটেজি আসলে কি হবে, যে কস্ট পার রেজাল্ট গুলো হবে না বিট ক্যাপ আসবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন হচ্ছে আমরা বিট স্ট্র্যাটেজিটা শিখবো তখন এটা আপনারা বুঝবেন। হ্যাঁ, দেখেন যদি কস্ট পার রেজাল্ট গোল না আসে তাহলে কিন্তু বিডিংটা আসে না। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার হোয়েন ইউ গেট চার্জ, কখন আপনাকে চার্জ করা হবে, যেটা ওই যে ওইখানে আছে আপনার অ্যাওয়ারনেস অ্যাডসেটে আমরা দেখছিলাম, তাই না? তো এটাতে আপনার এটাতেও ঠিক একই সিস্টেম, এবং হচ্ছে আপনার ডাইনামিক ক্রিয়েটিভ কিন্তু অ্যাওয়ারনেসে দেখছি এটাতেও আছে। ডেইলি বাজেট এন্ড শিডিউল কিন্তু দুটাতেই সমান। আমরা যদি লাইফ টাইম বাজেট দিতাম দুটাইতেই কিন্তু সিস্টেম সমান। এইখানে কিন্তু অ্যাডস শিডিউল করে দেওয়া যাবে। এখানে কিন্তু হচ্ছে আপনার যদি এখান থেকে কিন্তু হচ্ছে আপনার ইয়ে করতে পারবেন, মানে অ্যাডসটা শিডিউল করে দিতে পারবেন। হ্যাঁ, এই ট্রাফিক ক্যাম্পেইনে এসে যদি আপনার ডেইলি বাজেট দিতেন তাহলে কিন্তু দেখেন ডেইলি বাজেট যদি দিতেন তাহলে কিন্তু শিডিউল কিন্তু মানে অ্যাডসটা শিডিউল করতে পারতেন না, বাজেটটা আপনি শিডিউল করতে পারবেন। অর্থাৎ ডেইলি বাজেটে কি হবে এটা মনে রাখেন যে ডেইলি বাজেটে আপনার বাজেটটা শিডিউল করতে পারবেন কিন্তু অ্যাডসটা শিডিউল করতে পারবেন না। কিন্তু যদি আপনি লাইফ টাইম বাজেট দেন তাহলে এখান থেকে আপনার অ্যাডসটা শিডিউল করতে পারবেন। হ্যাঁ, যে হচ্ছে আপনি সাপোজ 7 দিনের জন্য অ্যাডটা রান করছেন, আপনার কোন কোন টাইমে হচ্ছে আপনি অ্যাডটা শো করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেয়। আপনি চাচ্ছেন যে 12টা থেকে আপনার হচ্ছে কি মানে 12টা থেকে 3টা পর্যন্ত আপনার মানে শো করাবেন, তাহলে আপনি চাচ্ছেন যে মন্ডে মানে সোমবারে 12টা থেকে 3টা পর্যন্ত করবেন, আপনি ওইভাবে করতে পারেন। আপনি মঙ্গলবারে হচ্ছে আপনার 12টা থেকে 3টা 6টা 7 মানে এই 6টা পর্যন্ত করবেন, তাহলে কিন্তু এইভাবে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে বুধবার হচ্ছে আপনার একটা শো করুক সকাল 9টা থেকে একবারে 12টা পর্যন্ত, আপনি আবার বা 3টা পর্যন্ত আপনি কিন্তু এভাবে প্রত্যেকটা শিডিউল করে দিয়ে দেন। ঠিক আছে, এটা চাইলে আপনার ইচ্ছা, আপনি শিডিউল করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যখন রান অ্যাডস অন শিডিউল দিচ্ছেন তখন কি আসতেছে, দুইটা অপশন দেখাচ্ছে যে ইউজ ভিউয়ার টাইম জোন, আর একটা দেখাচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা টাইম। তো অর্থাৎ আপনি কি ঢাকা টাইম জোন অনুযায়ী হচ্ছে একটা মানে শিডিউল করবেন, না হচ্ছে ইউজ ভিউয়ার টাইম, অর্থাৎ মানে ভিউয়াররা যখন হচ্ছে আপনার একটা শো করে। দেখেন আপনি যদি একটা ইসে করতেন মানে ইউএসএ এর জন্য করতেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হচ্ছে যে ভিউয়ার টাইম জোনটা দিতে হবে, অর্থাৎ ইউএসএ যে টাইম জোন সেই টাইম জোন অনুযায়ী। বাংলাদেশে এখন তো রাত 9টা 18 বাজে, কিন্তু ওদের কিন্তু এখন কয়টা বাজে এখন মনে হয়, ইউএস এর টাইম হচ্ছে ওদের 4টা, বিকেল 4টায় হচ্ছে ভোর হয়। এখন কিন্তু ওদের সকাল টাইম। হ্যাঁ, তো এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যে কান্ট্রির জন্য করবেন তো অন্য কান্ট্রির জন্য করলে অবশ্যই হচ্ছে ইউজ ভিউয়ার টাইম জোন দিবেন, অর্থাৎ আর বাংলাদেশের জন্য করলে ইউজ ভিউয়ার টাইম জোন দিলে অসুবিধা নেই, দুইটা একই। যে বাংলাদেশে আপনি যখন করছেন বাংলাদেশের যে টাইম জোন সেটা। আর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল দুই ওইখানেও মানে সব জায়গায় একই, এটা ওইখানেও অ্যাভেলেবল ছিল। অডিয়েন্সটা প্লেসমেন্টটা সব কিন্তু সব জায়গায় হচ্ছে কিনা সমান। এইখানে কিন্তু আরেকটা বিষয় দেখতেছি যে ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি। ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি ফিল্টার। এটা কি
এখানে ছিল কিনা আমরা একটু দেখে আসি। এখানেও কিন্তু ছিল, হ্যাঁ, ব্র্যান্ড সেফটি। এবং এখানে কিন্তু আরো অপশন আমরা দেখছি যে স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়, বুঝছেন? এটাও সিলেক্ট করে দেওয়া যাবে যে স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম। আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স শুধুমাত্র মোবাইল ডিভাইসই ব্যবহার, মানে যে সকল অডিয়েন্স শুধুমাত্র মোবাইল ডিভাইস ব্যবহার করে, মানে আপনার অডিয়েন্স আপনি সিলেকশন করলেনই, এরপরে আপনি চাচ্ছেন যে যারা শুধুমাত্র মোবাইল ডিভাইস ব্যবহার করে তাদের কাছে আমরা একটা শো হোক, তাহলে আপনি কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে শুধুমাত্র, আপনি তাদের কাছে শো করবেন, তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড ডিভাইসের কাছে দিবেন। আপনি যদি মনে করেন যে যারা আইওএস ব্যবহার করে দেখা শুধুমাত্র যাচ্ছে না তাদের কাছে কেন? একটা, দেখা যাচ্ছে না না না, তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। যাচ্ছে সমস্যা নেই। মানে আপনি কি আমার ওই ইয়ে দেখতে, মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন নেট, কারণ নেট প্রবলেম হলে স্ক্রিন চলে যায়, আমার কয়েকবার গেছে। হ্যাঁ, নেটের হ্যাঁ। প্রবলেম করা যায়, জি জি, কিছু করার নাই। হ্যাঁ, নেট স্পিড যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। হ্যাঁ, আচ্ছা দেখছি আবার। জি জি, আমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। জি জি। আচ্ছা, যাই হোক, তো এরপরে যদি আপনি মনে করেন কিনা যে আপনি শুধুমাত্র যারা ওয়াইফাই কানেক্টেড পিপল তাদের কাছে রিচ করবেন, তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপনি একটা সিলেক্ট করে দিলেন যে যারা শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে তাদের কাছে আমরা একটা শো করব, এটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আবার এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, অর্থাৎ অ্যাভেলেবল ফর ইনস্ট্রিম ভিডিও। যে আপনি যদি এখানে চান যে স্কিপেবল অ্যাডসটা আপনি ইনক্লুড করবেন না এই অ্যাড সেটে, তাহলে পরে এটা আপনি ডন্ট দিবেন। এই যে আমরা বিভিন্ন সময় দেখি না, আহ, আমরা কিন্তু টিডিওতে বিভিন্ন হচ্ছে কিনা, যখন হচ্ছে ভিডিও থেকে আমরা দেখি বিভিন্ন অ্যাড শো করে না, ওইখানে কিন্তু আপনার থাকে স্কিপ, 15 সেকেন্ড হয়ে গেলে আপনি চাইলে স্কিপও করতে পারবেন, রানিং দেখতেও পারবেন। তো আপনি যদি মনে করেন যে না আমার অ্যাডটা স্কিপেবল, মানে কেউ করতে পারবে না, আমার অ্যাডটা দেখেই যাইতে হবে, আপনি জোর করে দেখাবেন, তো কেউ যদি দেখতে নাও চায় তাও কিন্তু সে দেখতে বাধ্য, তাহলে আপনি এখানে ডোন্ট ইনক্লুড করবেন। হ্যাঁ, ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি। এখানে কি বলছে যে প্রিভেন্ট ইউর অ্যাডস, তোমার অ্যাডসটাকে প্রিভেন্ট করো ফ্রম অ্যাপিয়ারিং নিয়ার কন্টেন্ট দ্যাটস নট কন্ডিউসিভ টু ইউর ব্র্যান্ড, অর্থাৎ যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে যাচ্ছে না। দেখেন বলছে প্রিভেন্ট ইউর অ্যাডস ফ্রম অ্যাপিয়ারিং নিয়ার কন্টেন্ট, আপনার নিয়ার কন্টেন্ট অ্যাপিয়ারিং থেকে দ্যাটস নট কন্ডিউসিভ, যেটা কন্ডিউস করে না আপনার ব্র্যান্ডের সাথে। এটা কিন্তু আপনি চাইলে মানে ইয়ে করতে পারেন যে হচ্ছে যে আপনার এমন জায়গায় হচ্ছে আপনার এমন কন্টেন্টে একটা শো করলো যে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে যাচ্ছে না, তাহলে এটা কিন্তু ইয়ে করা যায়, দেওয়া যায়। তো এখানে আপনার 3টা অপশন দেখতে পাই যে এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, show ads on all content that adhere to our content monetization policy so you get the most reach, এটা আপনি দিতে পারেন যে এখানে আপনার অ্যাডটা সকল কন্টেন্টে শো করবে, যেটা কিনা হচ্ছে কন্টেন্ট, মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির সাথে হচ্ছে আপনার ইয়ে থাকবে, ম্যাচিং, মানে আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে কিনা সেটা যদি থাকে, তো এগুলো আসলে দিলেও হয় না দিলেও হয়। হ্যাঁ, এগুলোর প্রয়োজন ওইভাবে, মানে এটা আসলে মানে বিজনেস ওয়াইজ এটা আপনাদের এটা এখন মানে বোঝার দরকার নেই, এটা সামনে বুঝেন, এটা এখন বুঝবেন না, না? আচ্ছা, এরপরে অ্যাপ্লাই অনলি টু অডিয়েন্স নেটওয়ার্ক, এটা আমরা এখানে একটা অপশন পাচ্ছি যে আপনার যদি কিনা অডিয়েন্স নেটওয়ার্কের জন্য শুধু অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা এখন এত বিস্তারিত আলোচনা করব না, যেহেতু লাস্টের দিকে আছে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে ব্লক লিস্ট পাচ্ছে, আপনি চাইলে এখান থেকে ইউ ডোন্ট হ্যাভ এনি ব্লক লিস্ট, আপনারা চাইলে এখান থেকে ব্লক লিস্টও কিন্তু ক্রিয়েট করতে পারবেন, যে আপনি চাচ্ছেন যে এদের কাছে আমার একটা শো না করুক। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে ব্লক লিস্ট তৈরি করা যায়। তো এটা আমি হচ্ছে আপনাদের দেখাবো, এটা এখন দেখার দরকার নেই। আপনি একটা
ব্লক লিস্টে মানে আপনার হচ্ছে আপনার পছন্দ মতো যে এদের কাছে আমরা একটা শো না করুক, তাদের কাছে শো করবে না, ব্লক লিস্ট করে রাখতে পারবেন। এরপর আর একটা জিনিস দেখতে হচ্ছে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। কন্টেন্ট টাইপ এক্সক্লুশনের মধ্যে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যে এক্সক্লুড অল লাইভ ভিডিও এক্সক্লুড করতে ফ্রম ফেসবুক ইনস্ট্যান্ট ভিডিও অ্যাডস। আপনি চাচ্ছেন যে আপনার যেগুলো লাইভ ভিডিওতে চলবে যে অ্যাডে হচ্ছে আপনার, যেখানে আপনি অ্যাড মানে দেখাতে চাচ্ছেন না, হ্যাঁ, তো সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে কন্টেন্ট টাইপ এক্সক্লুড, এটা করতে পারেন, এক্সক্লুড করে দিতে পারেন। তো ব্লক লিস্ট আমি কিভাবে ক্রিয়েট করি এটা আপনারা জানতে পারবেন, সমস্যা নাই। তো ঠিক একইভাবে আমরা ট্রাফিক অ্যাড সেটেও সব সমান, এগুলো মানে শো করতেছে। আচ্ছা, আমরা যদি হচ্ছে কিনা এনগেজমেন্ট ক্যাম্পেইনে যেতাম, এনগেজমেন্টের ব্যাপারটাও ঠিক কনভার্সনটা আগে আছে। এখানে আপনার মানে মেসেজিং অ্যাপস অ্যাভেলেবল আছে অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। অর্থাৎ আপনি যদি এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে চান, ফেসবুক পেজ লাইকস এর জন্য আপনি চাচ্ছেন যে আপনার পেজে লাইকস ক্যাম্পেইন করবেন, লাইকস বাড়াবেন, তাহলে অবশ্যই আপনার এখানে কনভার্সন লোকেশন ফেসবুক পেজ দিতে হবে। ঠিক আছে, যে এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু একটা আনুমানিক হিসাব দিচ্ছে যে আপনি যদি $25 বাজেট করেন ডেইলি, তাহলে পেজ লাইক হচ্ছে আপনার 793 থেকে 2.3 কে আপনার পেজ লাইক আসতে পারে, 793 থেকে 2300 লাইক আসতে পারে। এবং কত জনের কাছে রিচ করতে পারে, 64 থেকে 185,000 মানুষের কাছে রিচ করতে পারে, এর মধ্যে এতগুলো লাইকস আসতে পারে। যদি লাইকস ক্যাম্পেইন করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ দিয়ে দিবেন। আপনি চাচ্ছেন যে আপনার গ্রুপ মেম্বার হচ্ছে আপনার আপনার নিউ একটা গ্রুপে আপনার মেম্বার অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আপনি ফেসবুক গ্রুপের জন্য যদি অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে ফেসবুক গ্রুপ আপনার কনভার্সন লোকেশন দিতে হবে। এখানে কিন্তু শো করতেছে যে 41,000 মানুষের কাছে, 41 থেকে 119,000 মানুষের কাছে রিচ করবে, সেখানে হচ্ছে আপনার লিঙ্ক ক্লিক হতে পারে 641 থেকে 1900, এটা কিন্তু আপনার হতে পারে। এরপর আপনি যদি আপনার অ্যাপটাকে এনগেজ করতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপটার সাথে মানুষ এনগেজ হোক, তাহলে আপনার অবশ্যই কনভার্সন লোকেশন অ্যাপ হবে, আপনার ওয়েবসাইট দিতে পারেন, ট্রাফিক ক্যাম্পেইনের মতোই আর কি। আপনার মেসেজিং অ্যাপ হতে পারে, অন ইউর অ্যাড হতে পারে। আপনি চাচ্ছেন যে আপনি যে অ্যাডস ক্যাম্পেইন করছেন সেই অ্যাডস এর সাথে মানুষ মানে এনগেজ হোক, অর্থাৎ আপনার মানে হচ্ছে হতে পারে সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, হ্যাঁ, আপনি যদি চান যে আপনার কোনো বিজনেস পারপাসে বা নিজেকে ব্র্যান্ডিং করতে, সেই ব্র্যান্ডিং পারপাসে আপনার অ্যাপসটা মানুষ দেখবে এবং সেটার সাথে মানুষ এনগেজ হবে, তাহলে অন ইউর অ্যাড। আপনি কল দিতে পারেন যদি কল চান। তো এইভাবে করে এগুলো হচ্ছে কনভার্সন লোকেশন দিতে পারবেন। এনগেজমেন্ট টাইপটা কি ভিডিও, যদি ভিডিও থাকলে তাহলে ভিডিও সিলেক্ট করতে হবে, যদি পোস্ট থাকে তাহলে পোস্ট দিতে হবে, যদি কিনা ইভেন্ট রেসপন্স থাকে তাহলে ইভেন্ট রেসপন্স। আমি যদি অন ইউর অ্যাড দিস তাহলে কিন্তু এটা শো করতেছে। আমি রিমাইন্ডার সেট, রিমাইন্ডিং যদি করতে চান তাহলে রিমাইন্ডার হতে পারে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে একটা ইভেন্ট রিলেটেড আপনি একটা ক্যাম্পেইন রান করছিলেন, তো আপনার হচ্ছে 18 ফেব্রুয়ারি একটা ইভেন্ট আছে, তো ইভেন্ট আছে এখন অনেকেই হয়তো যারা মানে ইন্টারেস্টেড আপনার ওইটার সাথে, তো আপনার মনে করে দেওয়ার জন্য আর একটা ক্যাম্পেইন রান করলেন যে রিমাইন্ডার হিসেবে, তো সেক্ষেত্রে রিমাইন্ডার দিতে পারেন। আমরা যদি মেসেজিং অ্যাপ দিতাম তাহলে কিন্তু দেখেন টাইপ কিন্তু আলাদা আসতো, অর্থাৎ আপনার কনভার্সন লোকেশনের সাথে এখানে কিন্তু ভিন্নতা আসবে। হ্যাঁ, এটা একটু আপনারা দেখেন। আমি যখন মেসেজিং অ্যাপ দিলাম তখন কিন্তু দুইটা জিনিস অ্যাভেলেবল পাচ্ছে, যে আপনার ক্লিক টু মেসেজ, অর্থাৎ মানুষকে আপনি কি মানুষকে আপনাকে মেসেজ করবে একটা দেখে, তাহলে ক্লিক টু মেসেজ। আপনার যদি স্পন্সর্ড মেসেজ হিসেবে আপনি যদি একটা শো করাতে চান তাহলে অবশ্যই স্পন্সর্ড মেসেজটা এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি কলস দিতেন তাহলে কলস দিলে এখানে কি আসতো, কলস দিলে কিন্তু পারফরমেন্স গোল আসতেছে, এখানে আর কিছু আসতেছে না। হ্যাঁ, আপনার যদি এগুলো তো দেখছি। আচ্ছা, আপনার প্রত্যেকটা মানে প্রত্যেকেই করবেন, আপনারা হচ্ছে এই প্রত্যেকটা কনভার্সন লোকেশন সিলেক্ট করবেন এবং কনভার্সনের জন্য এখানে কি আসে এটা কিন্তু প্রত্যেকেই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখবেন এইগুলো মুখস্থ মতন করে ফেলবেন, কারণ প্রত্যেকটা বিষয় আপনাদের কিন্তু জানতে হবে। এই যে আপনাদের প্রত্যেকটা ফিচার দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি কেন,
কারণ এই যে প্রত্যেকটা ফিচার আপনারা দেখতেছেন, প্রত্যেকটা ফিচারের সাথে পরিচিত হচ্ছেন, তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা ফিচার দেখছেন, প্রত্যেকটা ফিচারের উদ্দেশ্য আছে। তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে বুঝবেন যে প্রত্যেকটা ফিচার নিয়ে যখন আমি আলোচনা করবো, ডিটেলস আলোচনা করবো, তখন কিন্তু আপনারা বিষয়টা বুঝবেন। আর আপনাদের মধ্যেও একটা মনের মধ্যে গেঁথে যাবে যে না, এই যে এতগুলো ফিচার, আমি ক্যাম্পেইনে কতগুলো ফিচার দেখলাম, ওয়েবসাইটে কতগুলো ফিচার দেখলাম, অ্যাড এর মধ্যে কতগুলো ফিচার দেখলাম, এই ফিচার গুলো সম্পর্কে তো আমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজ, যদি কিনা আপনি এখানে যে কনভার্সন লোকেশন অনুযায়ী আপনার হচ্ছে এখানে যে এটা ভিন্নতা আসবে, যে আপনি কি মেসেঞ্জারের জন্য করবেন না ইনস্টাগ্রামের জন্য করবেন না হোয়াটসঅ্যাপের জন্য করবেন, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, পারফরমেন্স গোলটা সেম, এখানে বিট কন্ট্রোল এটারও মানে ইসের উপর ডিপেন্ড করবে। দেখেন বিট কন্ট্রোল, এখানে কিন্তু বিট কন্ট্রোল লেখা ছিল না, এখানে কি ছিল, কস্ট পার রেজাল্ট গোল, তাই না? তো এঙ্গেজমেন্টে কিন্তু আমরা বিট কন্ট্রোল দেখতে পাচ্ছি। তো এটা মনে রাখেন, এটা বিড স্ট্র্যাটেজিতে আপনারা এটা জানতে পারবেন। পারফরমেন্স গোল এখানে কোনটা শো করতেছে, প্রত্যেকটা দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন যে কোনটার জন্য কোনটা আসতেছে। হ্যাঁ, এই যে যেটা প্রথমে শো করবে না, মনে করবেন যে এটাই হচ্ছে ওইটার জন্য প্রযোজ্য, আর আদার গোল গুলো আসলে প্রয়োজন নাই, তারপরেও দেয়া যেতে পারে। বিট কন্ট্রোল এখানে হচ্ছে আপনার হোয়েন ইউ গেট চার্জ, এগুলো সম্মান, এগুলো তো আমরা আগে দেখছিলাম। আচ্ছা, এইগুলো তো দেখছি, তাই না? অডিয়েন্স কন্ট্রোল, এরপর অ্যাডভান্স প্লাস অডিয়েন্স প্লেসমেন্ট, সবগুলো কিন্তু সেম। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি লিডসে আসি, লিডসেও কিন্তু ঠিক কনভার্সনটা আগে দেখতে পাচ্ছি যে কনভার্সনটা আপনার মানে কোথায় হবে। আপনি যে লিডস ক্যাম্পেইন করতেছেন, সেই লিডস ক্যাম্পেইনের জন্য আপনি কি কোনো ওয়েবসাইট ব্যবহার করবেন না ইনস্ট্যান্ট ফর্ম ব্যবহার করবেন, যে একটা ফর্ম থাকবে, সেই ফর্মে মানুষ মানে ফর্মটা ফিল আপ করবে, ফর্মে যে না মেসেঞ্জারের মাধ্যমে লিডস কালেক্ট করবেন, না ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জারের মাধ্যম দিয়ে করবেন, যে আপনার মেসেঞ্জারে কেউ মেসেজ করুক, মেসেজ করার পরে আপনার মেসেঞ্জার থেকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন। এই যে এখানে দেখেন লিখছে যে জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম বাই স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার। আপনি যখন একজন মানুষ মানে মেসেজ করল, মেসেজের প্রথমেই আপনার ইনস্ট্যান্ট ফর্মটা আপনাকে শো করবে, তখন কি করবে মানুষ, ফর্মটা ফিল আপ করবে। তো এইভাবে কিন্তু আপনি লিডস কালেক্ট করতে পারবেন। আপনি কি ইনস্টাগ্রামের মাধ্যমে চাচ্ছেন না কলস এর মাধ্যমে, সব কিন্তু সেম। আপনারা প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে দেখবেন। আমি যখন অ্যাপটা নিচ্ছি, অ্যাপ নিলে পরে আমার পারফরমেন্স গোল কোনটা আসতেছে আপনারা এটা পড়ে দেখেন, যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্ট, they will try to show your apps to the people most likely to take a specific action in your app at least once। মানে একবার হলো যাতে মানুষ, ওই সকল মানুষের কাছে রিচ করবে যারা আপনার অ্যাপে ঢুকবে এবং হচ্ছে কোন একটা অ্যাকশন টেক করবে। সেখানে অ্যাপটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাপটা সিলেক্ট করে দেবে, সেটাকে গুগল প্লেতে না অ্যাপ স্টোর, না অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডো স্টোর, না ফেসবুক ক্যানভাস, এটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে গুগল প্লে থেকে যদি হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন অ্যাপটাই, অ্যাপটার নাম লিখলে চলে আসবে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এখানে দেখছেন লিখছে কস্ট পার রেজাল্ট গোলটা অ্যাভেলেবেল, এখানে এগুলো সেম, এইগুলো সেম, এগুলো সব দেখেন। আচ্ছা, এরপরে আমরা যদি আবার প্রায় শেষের দিকে, তো 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনারা আবার মনোযোগ হারাই ফেলবেন, এই জন্য আমি একটু দ্রুত দেখা দিচ্ছি, যত এগুলো নিয়ে তো প্রত্যেকটা আমি ডিটেলস মানে আলোচনা করছি, তাই না? এখন প্রত্যেকটা প্রায় সেম, এই জন্য হচ্ছে একটু দ্রুত দেখা দিচ্ছি। অ্যাপ প্রমোশন অ্যাড সাইটে যদি আসি, অ্যাপ প্রমোশন অ্যাড সাইটে যদি আসি, তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি যে বলছে যে চুজ দ্য অ্যাপ ইউ ওয়ান্ট টু প্রমোট, যে আপনার প্রথমে আগে অ্যাপটা চুজ করেন যে কোনটা আপনি প্রমোট করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি গুগল প্লে দেন, গুগল প্লেতে আপনার অ্যাপটা যদি গুগল প্লেতে থাকে তাহলে অবশ্যই গুগল প্লে সিলেক্ট করবেন এবং অ্যাপের নামটা দিবেন। আমরা একটা অ্যাপের নাম দিই, কি অ্যাপের নাম দিব? একটা অ্যাপের নাম বলেন তো, আইসিটি কেন্দ্রিক কোনো আছে নাকি? আচ্ছা, মনে করেন আমার ইন্টারঅ্যাক্টিভ আইসিটি, এটা হচ্ছে আমার অ্যাপ। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে আপনার নামটা দিলে, যদি গুগল প্লেতে আপনার অ্যাপটা থাকে তাহলে অবশ্যই নামটা সার্চ করলে চলে আসবে। এখানে হচ্ছে অ্যাপের নামটা দিতে হবে।
এরপর হচ্ছে আরো একটা অপশন দেখতে পাচ্ছি যে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাভাব রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি হোয়ারএভার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে কি এখানে আপনার অ্যাপের নামটা দিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন, তখন হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন। অর্থাৎ তখন আপনার অ্যাপটা আপনার কোন কান্ট্রি থেকে লঞ্চ করছেন সেটা সিলেক্ট করলে দেখবেন যে দ্রুত চলে আসবে এখানে। এই যে ইউনাইটেড স্টেট না কোন কান্ট্রি হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি পেয়েই যান সেক্ষেত্রে আর প্রয়োজন নাই, কারণ এখানে বলে দিয়েছে যে ইফ ইউ আর আনএবল, যদি আপনি অক্ষম হন টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাভাব, আপনার অ্যাপটা খুঁজে বের করতে, রিফাইন ইউর সার্চটা রিফাইন করুন বাই সিলেক্টিং এ কান্ট্রি হোয়ার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, আচ্ছা এখানে পারফরমেন্স গোলটা আপনি কি চাচ্ছেন, আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্ট চাচ্ছেন, না অ্যাপ ইনস্টল চাচ্ছেন, না ক্লিক চাচ্ছেন, সেটা কিন্তু দিতে পারবেন। আপনি যদি চান যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইভেন্ট হোক, অর্থাৎ উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু টেক এ স্পেসিফিক অ্যাকশন ইন ইউর অ্যাপ অ্যাট লিস্ট ওয়ান্স, অর্থাৎ ওই সকল লোকদের কাছে আপনার অ্যাডটা শো করবে যারা আপনার অ্যাপে এসে কোনো একটা অ্যাকশন টেক করবে। আপনি যদি এটা চান তাহলে এটা দিবেন। দেখেন আবার যদি হচ্ছে চান যে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাপস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ইনস্টল ইউর অ্যাপ, যদি আপনি এটা চান তাহলে এটার ক্ষেত্রে কি হবে যে ওই সকল পিপলের কাছে শো করবে যারা মানে আপনার অ্যাপটা ইনস্টল করার সম্ভাবনা আছে আপনার ফোনে। ঠিক আছে, তো সেটা হচ্ছে পারফরমেন্স গোল আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে মানে কেন রান করতেছেন। কস্ট পার রেজাল্ট গোল ঠিক একই দিতে পারবেন যে পার অ্যাপ অনুযায়ী আপনি কত স্পেন্ড করতে চাচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা জানতে পারবেন। আচ্ছা হোয়েন ইউ গেট চার্জ, এগুলো দেখছেন অ্যাট্রিবিউশন সেটিং কিন্তু হচ্ছে কিনা এতগুলোতে কিন্তু আমরা পাই নাই, হ্যাঁ লিডসে পাই নাই, এগুলোতে কিন্তু পাই নাই, কিন্তু কোথায় পাচ্ছি, অ্যাপ প্রমোশনে পাচ্ছি, অ্যাপ প্রমোশনে আছে এবং সেলসেও পাবেন আপনারা। হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখেন যে কোথায় আছে কোথায় নাই। তো এটাও কিন্তু আপনাদের জানতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুক এই অ্যাডস ম্যানেজারে আপনারা এই যে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড এর মধ্যে যতগুলো ফিচার আছে প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আপনার A to Z জানতে হবে, যদি কিনা আপনার ফেসবুক অ্যাডস এর স্ট্র্যাটেজিটা বুঝতে হয়। যদি কোনো একটা আপনার যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি কোনো একটা বিষয় মানে লস করবেন, নলেজটা লস করবেন, যেটা আপনার ক্যাম্পেইনের জন্য ক্ষতিকর হতে পারে। এই যে আপনি এখানে দেখেন একটা সেটিং দিয়ে আছে অ্যাট্রিবিউশন সেটিং, আপনার কি মনে হয় অ্যাট্রিবিউশন সেটিংটা একদম খালি খালি দিয়ে রাখছে নাকি? একদম খালি খালি দিয়ে রাখে না, এটার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে যে কখন আপনি এই অ্যাট্রিবিউশন সেটিং এ এসে কখন হচ্ছে আপনার এখানে কোনটা দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই উদ্দেশ্য আছে, আপনাকে বুঝতে হবে। আপনার যদি ক্যাটালগ হয় তাহলে এখানে ক্যাটালগ দিতে হবে। এখানে কিন্তু হচ্ছে আমরা প্রমোশন এসে ক্যাটালগটা দেখতে পাচ্ছি, তো যদি ক্যাটালগ থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্যাটালগ সিলেক্ট করতে পারবেন। তো ক্যাটালগটা কি আসলে এগুলো জানার দরকার নাই, এখন আপনারা দেখেন অপশন গুলো দেখেন, এইগুলো সম্বন্ধে আপনাদের জানতে হবে। আচ্ছা এইখানে আমরা বাজেট টাজেট সবকিছু একই দেখতে পাচ্ছি। ক্যাটালগ চাচ্ছে, ক্যাটালগের যদি আপনার কোনো ক্যাটালগ ক্রিয়েট করা থাকে ক্যাটালগ এখান থেকে সিলেক্ট করতে হয়। বাদ বাকি প্রায় সবই সেম। আচ্ছা এইখানে দেখবেন যে ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে দেখবেন যে সবগুলো অ্যাভেলেবল আছে কিনা, হ্যাঁ প্লেসমেন্ট গুলো দেখেন। এরপর দেখেন আরো একটা অপশন আমরা দেখতে পাই প্লেসমেন্টে আসলে যে রান এ 4-day এবি টেস্ট, আপনার হচ্ছে 4 দিনের জন্য একটা এবি টেস্ট রান করতে বলছে টু কম্পেয়ার ম্যানুয়াল এগেইনস্ট অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, অর্থাৎ অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টের এগেইনস্টে আপনি 4 দিনের জন্য একটা এবি টেস্ট মানে রান করেন যে আসলে কোন প্লেসমেন্টটা ভালো কাজ করে। ঠিক আছে, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট আসলে এবি টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। এবি টেস্ট করে আপনারা দেখতে পারবেন যে আসলে কোন প্লেসমেন্ট গুলো ভালো কাজ করে। হ্যাঁ তো এবি টেস্টের ক্লাসে এগুলো বুঝতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি শো মোর অপশনে স্কিপেবল অ্যাডস, এটা তো দেখলাম। আপনারা মোবাইল ডিভাইস, এটা এখান থেকে কোনটা কি দিবেন।
এইখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারবেন। ব্র্যান্ড এন্ড সেফটি সবগুলো এটা তো আমরা দেখছি। আচ্ছা, এই হচ্ছে আপনার অ্যাপ প্রমোশনের অ্যাড সেটটা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা যদি আবার সেলসে আসি, তাহলে সেলসে আমরা দেখতে পাচ্ছি যে কনভার্সন এর মধ্যে হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মেসেজিং অ্যাপ, কলস কিন্তু অ্যাভেলেবেল আছে। সবগুলোর ক্ষেত্রে বক্তব্য সেম, পারফরমেন্স গোলের ক্ষেত্রে বক্তব্য সেম। পিক্সেলটা অনেক গুরুত্বপূর্ণ। পিক্সেলটা হচ্ছে আপনার সেলস ক্যাম্পেইন করলে অবশ্যই আপনার একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে, কারণ পিক্সেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পিক্সেলটা আসলে কি? পিক্সেলটা হচ্ছে পিক্সেলের মাধ্যম দিয়ে আপনার মনে করেন যে এই যে কনভার্সন লোকেশন, আপনার একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে আপনি আসলেন, তাহলে এই ওয়েবসাইটে যে আপনি আসলেন এটা ফেসবুক বুঝবে কি করে? আপনি কিন্তু রিটার্গেটিং অ্যাড দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন মনে করেন যে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলেন, একটা ট্রাফিক ক্যাম্পেইন করলেন, হয়তো কি হলো, এই যে আমি এই ওয়েবসাইটে কখন আসবো বলেন তো, যখন হচ্ছে কিনা আমার এটা মানে ইন্টারেস্টেড থাকবো আমি যে না এই প্রোডাক্ট গুলো দেখি কিনা, যে আসলে হাতিম কি কি প্রোডাক্ট দিচ্ছে, অর্থাৎ অবশ্যই আমার কেনার মনোভাব আছে, বা অবশ্যই আজকে কিনে 10 দিন পরে কিনা হয়তো কেনার একটা মনোভাব আছে, তখন কিন্তু আমি ওয়েবসাইটে যাব। তাহলে ওয়েবসাইটে যখন আসতেছি তখন কিন্তু ফেসবুক যদি এটা কাউন্ট করে রাখে যে আসলে আমার এই ওয়েবসাইটে কারা কারা ঢুকলো, তো যারা ঢুকছে অবশ্যই তারা ইন্টারেস্টেড পারসন, এদেরকে যদি আবার রিটার্গেটিং ক্যাম্পেইন করা হয় তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে আপনার 1 লক্ষ মানুষ দেখলো, দেখে 2000 মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকলো। এই 2000 মানুষের কাছে যদি আপনি পরবর্তীতে আবার রিটার্গেটিং মার্কেটিং করেন, দেখা যাবে 2000-এর মধ্যে 50টা 100টা সেলস চলে আসবে। তো এই জন্যই মূলত হচ্ছে আপনার ওই পিক্সেল, অর্থাৎ পিক্সেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। পিক্সেল একটা কোড, সেই কোডটা যদি আপনার ওয়েবসাইটে অ্যাড থাকে তাহলে কারা কারা আপনার হচ্ছে ঢুকলে সবই বোঝা যায়। যেমন এই ওয়েবসাইটে কিন্তু পিক্সেল অ্যাড করা আছে, যার কারণে এই যে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এক্সটেনশনে শো করতেছে যেটা অ্যাভেলেবেল আছে, এই যে এখানে 2 শো করতেছে। তো যাই হোক, এগুলো আপনারা মানে জানবেন ক্লাসগুলোতে অবশ্যই। তো এই হচ্ছে পিক্সেলের ব্যাপার। কস্ট পার রেজাল্ট গোল সব জায়গায় একই। এই দেখেন অ্যাট্রিবিউশন সেটিংটা হচ্ছে সেলসে আসে এবং অ্যাপ প্রমোশনে আছে। ডাইনামিক ক্রিয়েটিভ, বাজেট শিডিউলিং, আচ্ছা এই সবগুলো তো সেম। হ্যাঁ, এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো এই হচ্ছে মূলত 6টা অবজেক্টিভের অ্যাড সেট। আজকে অ্যাড এবং অ্যাড সেট নিয়ে আলোচনা করতে চাইছিলাম, দেখছি অ্যাড সেটেই মানে বেশি সময় চলে গেল। তো যাক, বেশি সময়